মেজর জিয়া হুজুরদেরকে চিনছি, যত রাজা বাদশাহ আলেমদেরকে সম্মান দিছি তত রাজা বাদশাহ কে আল্লাহ সম্মানিত করছে। সরমনার হুজুর কইছে না, আপনার পতন না করা পর্যন্ত হয় 3টাতে দিছে তারিখ, সকাল 8টাতে সরমনায় দল হাজির আল্লাহর রহমতে। সরমনার হুজুর যদি এই বরিশালের মেয়র হয়, মেয়রের চেয়ারগিরিটা উজালা হইব, সরমনার হুজুরের সাইরানা ইজ্জত ব্যক্ত না। কারণ সরমানি হুজুর তাম পৃথিবীর রাজা বাদশাহ হওয়ার যোগ্যতা রাখেন, ঠিক না? ওনাকে ইনশাল করছে আল্লাহ, আপনাকে রাখে নাই সেই চেয়ারে। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা গোপালপুর যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত নবীপুর সেনবাগ নোয়াখালী তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, কলেজের টুকরা প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকা করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের আমার শ্রদ্ধাভাজন শ্রোতাবৃন্দ, ইউটিউবার ভাইরা, অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন, দেখবেন অনাগত ভবিষ্যতে, আমার সুপ্রিয় শ্রোতা, বাংলা ভাষাভাষী শতকোটি বিভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, আন্তরিক অভিনন্দন আমার অনুষ্ঠান উপভোগ করার জন্য। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজান? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। শত ব্যস্ততায় নতুন কথা বলতে পারি না আপনাদের। আজকে পুরো একটা আলোচনা থেকেই অল্প কিছু কথা রাখবো ইচ্ছে করছে, আল্লাহ যদি তৌফিক বকশিশ করেন করে আমি। আলোচ্য বিষয় হচ্ছে হজের গুরুত্ব। কিসের গুরুত্ব? হয়তো নিরস আলোচনা, এমনই মনে হবে। এই প্রেমের কথা বোঝানো যাবে তাদেরকে যারা হজ করছে, উমরা করছে। পৃথিবীতে কত রকমের ইবাদত আছে, আমার কাছে মনে হচ্ছে ফিলিংস উমরা এবং হজের মতো মজার ইবাদত আর নাই। আলহামদুলিল্লাহ। মাসুদ ভাই তো করছে অনেকবার, আমি এটা কইতাম লাগছিলাম অসংখ্যবার, এটা আমার মুখ দিয়ে বাইরে দিতে লাগছিল, কারণ আল্লাহ কবুল করছে। আশা করি আমার এই সারিতে সকলে আল্লাহর কাছে চাইছি, মনে হয় যেন ভাই চাইছেন আল্লাহর কাছে। ভাই ভাই মারহাবা, আই লাভ ইউ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম দিবেন, আপনার কাছে কেমন মনে হবে, কত ভালো লাগবে, আপনি কল্পনাও করে কুলাবেন না। শুধু শুনে রাখেন, এক সময় কলবে জিনিসটা তাসির হতেও পারে। আমি আর এত লাখ টাকা দিয়ে যাবে, এখন 5-6 লাখ টাকা। কাবা শরীফটা যখন দেখবেন, ওইটার লগে যখন কলজেটা লাগাইবেন, বলবেন যে আমার টিয়া উসুল হয়ে গেছে। কি হয়ে গেছে? টিয়া উসুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কর না, আমরা যারা বারে বারে যাই, প্রতিবার যাই, আপনারা তো মনে করেন এগুনের টিয়া কামড়ায়, মনে এগুনের কাম নাই, বাইতুল্লাহতে যায়। যাইবার পর বুঝবেন কেন মানুষ, আমরা কেন বারবার যাই, এই লোভ সামলানো যায় না। আর শেষ কথাটা আগে বলে ফেলছি, হয়তো অনেকে চলে যাবেন, কথাটা নাও শুনতে পারেন। যারা যান নাই, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভুল করেছেন আপনি। এটা যাইবার পর বুঝবেন যে আল্লাহ, আরো আগে আসা আমার দরকার ছিল। আল্লাহ না করুন আজকে যদি পরমাণু হামলা হয় পৃথিবীতে, আর আপনি ইচ্ছে করলেও যেতে হবে না। করোনার সময় বাইতুল্লাহ জিয়ারত বন্ধ ছিল কিনা? হ্যাঁ, আপনার টাকা থেকেই যাবে। নেট ধরে ধরে মহাশূন্যে ভেসে চলছে এরোপ্লেন। ইন্টারনেট বন্ধ হলে তাহলে আর বিমান চলবে না, গুগল অফ। একসময় মোবাইল ছিল না, ছিল মাহাদি আলাইহিস সালামের আগে পৃথিবীর মানুষ বুঝবে না মোবাইল ছিল, নেট নামে কিছু ছিল, কারেন্ট ছিল, তেল ছিল। লাকড়ি দিয়ে ভাত পাকাইব, দাউতার বাড়ির যুদ্ধ ছিল, ওই আগের যুগে ঘুষাঘুষি লাড়ির মায়ের।
এটা বুঝাইতে পারবো না, আপনাদের কলম শক্ত হয়ে গেছে। হাউ ইট ইজ পসিবল? এখন যদি একটা পরমাণু হামলা দিয়ে সারা পৃথিবীকে নিস্তব্ধ করে দেয়, 200 বছরে এই অবস্থা রাখলে পৃথিবীতে মানুষে নাই, 2 থেকে 250 লোক কাবা শরীফ জিয়ারত করবে। সেখান থেকে মাহদী আলাইহিস সালামকে বলবো, হুজুর আপনারা বহুত ভালো দেয়া যায়, আপনি এই জাতির এখন ইমাম, এই যুদ্ধ শুরু, অল্প কিছু লোক 80 কাতারে জিহাদ করবে। তাইলে বোঝেন পৃথিবীতে মানুষে আর নাই। অনেক হিসাব নিকেশ করছি আমি ছোট্ট মানুষ হিসাবে, পৃথিবীর মানুষ টিকবে না। এই সেই জামানা। টাকা বাড়ছে 6-7 লাখ টাকা, তাতে কি? কিন্তু ইচ্ছে করলে আপনি যেতে পারেন। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাদের জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ যারা সক্ষমতা রাখে। ইস্তেতাআত, সক্ষমতা মানে কি? হজে এখন থাকে কয়দিন? 40 দিন। কয়দিন? কথা বলি, কয়দিন? 40 দিন। তাইলে 40 দিনে ফ্যামিলির চাইল কয় বস্তা লাগবো? 1-2 বস্তা সারিব। এ ভাবির 40 দিনের খানা হলাইনি স্কুল মাদ্রাসার বেতন এই 40 দিন পর্যন্ত দিতে পারে যারা, তাদের জন্য হজ ফরজ। ওমা হুজুর, আমাদের গোপালপুরের মানুষ গরিব মানুষ, কিভাবে ফরজ? বাড়ির যে জায়গা আছে 10 ডেসিমেল 20 ডেসিমেল, বাড়ির জায়গা 2 ডেসিমেল বিক্রি করলেও কত লাখ হবে? আল্লাহ আপনাকে কবরে প্রশ্ন করবে না বাড়ির জায়গা কদূর রাখিয়ে আছে? ইস্তেতাআত মানে সক্ষমতা। তো বাড়ির জায়গা যাদের আছে এতটুকু তো লাভ দরকার নেই। আর সমনি মার্কেট কত বেচতে তো 3-4 কোটি টাকা, ঠিক না? একটাই কথা, হজ করতে পেল 60 টাকারই না, ছোট মাইয়াকে বিয়ে দিই। আজরাইল আলাইহিস সালাম ঠিকই একদিন আয় কানে গেল সোমার দিকে, হোক মর ভাই আয় হজ করিল, চুপ বান্দির ভূত আবার হজের কথা, হোক তুই শুনস না, ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। তাহলে আপনি কি জানেন কোন বছর মরবেন, কখন মরবেন? জানেন কি না? হ্যাঁ, আওয়াজটা দূরের, মাইকটা কম, আল্লাহ বসতে আসেনি, এতে দূরের পাওয়ারটা কমাও, ভিতর ঠিক আছে, ক্যামেরাগুলো চালু আসেনি, মাইকগুলা হ্যাঁ, দূরেরটা 1 পয়েন্ট কমাও, আরো কমাও, দূরে পুরান মানুষ শিখিতে এইভাবে থাকে। এবার পাওয়ার এটা পাইছে ঠিকভাবে, বুঝা যায়নি কথা? কথাগুলো মানতেও না, কলজের ভিতরে হান্দাইতেও হবে, তবে কয়েক বছর পর হান্দাইব। আমার মা কইছিল রুহুদ জাগান লইয়ালা, টাকা মিলবো, জমি মিলতো না রে। ঠিক এখন টাকা মিলছে, এখন কোটিপতি, জায়গা তো বেছে না। আফসোস করবি আরাকানের রোহিঙ্গাদেরকে দেখিয়া ক্যাম্পে আর টাকা জমাইবার শখ নাই। সহজ বুদ্ধি আমি আফসারি বুঝে দিই। ধর নবী জিন্দা আছে সোনার মদিনা, আসেনি? কথা কও, মেজাজ খারাপ করিস না, আসেনি? তাহলে তুই কি করতি? সাইকেল চালাইও, হুন্ডা চালাইও, গাড়ি চালাইও। বউ কইতো তুমি আর নতুন বিয়ে করছো, 2-4 মাস আগে নবীর সালাম দিয়ে আই, উইরে আগে দিয়ে জলার মধ্যে তাজা তাজা দেশি কই মাছ আছে, এটি বাজি কর। আই এডি বাজি করি, রাঁধি বাড়ি, টিফিন বাড়ি করি, সাইকেল চালাই, আমি যাই নবীর সালাম দিয়ে আমি দেখা করি, আমি ওয়ালিউদ্দিন মানিক, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। গান কতবার গাইলাম, নবীজি আমার সিটিং করি, আয় নবীর সালাম দিয়ে। যখন নবীর সালাম দিব, আসসালাম আলাইকা রাসূলুল্লাহ, ওদের আমি আইছি গোপালপুর তো নবীনগর, নবীপুরে তো আমি ওলিয়তের বাড়ি। নবী যদি সরাসরি দেখে, আল্লাহ হুজুরকে দেখায়, নবীগণ কবরে জিন্দা, আল্লাহ ওইভাবে তাদেরকে সিস্টেম করে দেখছে, তাদের সালাম গ্রহণ করে, আই লাভ ইউ, যাও তুমি 6000 কিলোমিটার দূরে আছো, তাতে কি, আই লাভ ইউ, আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আবু বকর ও আমার সালাম নেন, কেমন আছে?
আই লাভ ইউ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওমর, ওমর আপনাকে সালাম। নবীজি বলছেন, মান জারানি কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার সোনার মদিনায় আসলো, আমাকে সালাম দিয়ে গেল, আমার কবর জিয়ারত করে গেল, সে যেন আমার সাথে জিন্দা অবস্থা দেখা করে গেল। ও তুই যাইলি না, যাইলি না, যাইলি না রে, যাইলি না, তো করে হজর ওয়াজ করার লাগে। যাইবি নাকি? ইনশাল্লাহ তো কইতি না, ফলব শেষ তত যাইবিনি। যখন ভাত খাইতে ভাত খাইতাম না, আমাদের গ্রামের এক হাজি সাহেব, সোমানের বাবাজি, ক্লাস 4-এ হরি, কোন নাতি আশা রাখবেন, আশা রাখবেন। তুই আশা করস তোর কেমনে আল্লাহ লই যাবো, হিটা তো আল্লাহ না জানে, তুই কেমনে যাবি হিটা চিন্তা করিস না। প্রত্যেকে দোয়া করবে, আল্লাহ সোনার মদিনা না দেখাইয়া, নবীজিকে সালাম না কওয়াইয়া, কাবা শরীফ কলজের মধ্যে না লওয়াইয়া মারিয়েন না। একটা মানুষ আমিন কয় না, কত নষ্ট এরা। আখিরি যুগ, জোরে কয় আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে 3টা জিনিসের ফয়সালা আরশ আজিমের নিচ থেকে হয়। ফেরেশতা একজন, ফেরেশতা আছে ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ উমরার জন্য নির্বাচিত করছে। তখন তার ভিসা টিকিট আল্লাহ লাগায়। আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, 3 জনের টাকা এবারে ডাইল করছি, 1 সেকেন্ড টাকা দিয়ে দিছি। 4-5 দিন আগে খবর আছে, ভাই 2 বছরের নিচে মেয়েদেরকে, বাচ্চাদেরকে নিষিদ্ধ করছে হজ মন্ত্রণালয় প্রাণহানির জন্য। ওইবারে বেশি গরম পড়বে, আমার ওয়াইফ আর যাইতে পারল না, টাকা আমার পরশু দিয়ে দিছে, অ্যাকাউন্টে রিটার্ন করে। দেখছস ওই নবীর হাদিস, টাকা আছে তোরে দিব কি? আমার দাদা মেস্তরি কাম করি, টাকা জমায় জমায় জাহাজে করে হজে গেছে, আলহামদুলিল্লাহ। ওই যে খুতবার মধ্যে দেখবি আনা আলিম প্রকাশনী, আনা মিয়া আব্বার নাম, আর হাজি আলিম উদ্দিন হইল আমার দাদার নাম। মেস্ত্রি কাম করি, ফ্যামিলি চালাইতে কত কষ্ট হইতো, দেখি নাই দাদারে কোনোদিন। তখন লটারি, তখন তো টিয়া আছে, মাসের প্রায় জাগই ওদের কাটা মাল, কোটি কোটি টিয়ার মালিক। কারে জিজ্ঞেস এলো টিকিট লাগবে, হ্যাঁ টিকিট আগে মাল আছে, যাত্রী ফেটতি নয়, এই অবস্থা হচ্ছে আমার পৃথিবী। আমি রাম তো জাহাজ 2000 যাত্রী, তোরে আর তো আবার কইতাম দূরের মাইকটা কমে গেল, চাই কোদের পিছাচ্ছে, তুই কেন আবার বাড়া দিছ না, তুই কেন আবার বাড়া দিছ, কেন পাওয়ারটা বাড়া দিলি আবার? এখানে আমি মাপ সবাই লইও 30টা টেলিভিশনের সামনে, পাওয়ারটা আমি যতটুকু একরেটের ভিতরে একটু কমা, সামান্য কমাইলে কারেন্টের পাওয়ারে, মেশিনের পাওয়ারে সব একরেট হবে। মাইক চালাবে সবে তো ঠিক আছে, সেটিং ঠিক আছে, তুই বাড়াস, মেশিনের লাগতে পারেন না, এসকেলেটার দেশের ইঞ্জিন তো কেরকে রাখবে, আর এর ধাক্কাটা যাই তুই আমার ইয়ে লাগবে, মরণ আমার। আচ্ছা শোনেন, আগে ওই মুরব্বীরা বলতে পারতো, আগে লটারির মাধ্যমে হজে যেত। কুমিল্লা জেলার 10 জন কোটা, তো দাদা মুরব্ব মানুষ, কালিয়াপুরের পীর সাহেবের মুরিদ ছিলেন, খুব ভক্ত। কালিয়াপুরের পীর সাহেব হুজুরের বন্ধু, আমার দাদাকে দোস্ত ডাকত, আমার জীবনীতে লিখছি, যিনি 1400 মসজিদ দিয়েছেন, এত ভালো মানুষ আমাদের কালিয়াপুরের হুজুর। আল্লাহু আকবার, আল্লাহ হুজুরের কবরকে নূরে মুনাব্বর করে দাও। তাদের দোয়ার ফসল আমাদের বাড়িতে বসতো, আমার দাদারে বন্ধু কইত। তো ডিসি অফিসে দেখা, অন্যান্য শিক্ষিতরা এই এম এ পাস, পালিমদ্দি ভাই আপনারে বিশ্ব হুজুরে ভালোবাসে, গ্রুপে লটারি টানেন, ওই ভাই আমি মূর্খ মানুষ, আমার লোকে তোরা মরিচ্ছে, কম মূল্যে মরছি, লোক যেহেতু আমরা যারা যারা আড়া, আমরা প্রথমে থাকেন ভাই, আঙ্গুর 9 জনের নাম লেখেন, লে মারে মারে, লটারি টান দিছি, উঠছে হাজি আলিমুদ্দিও তার দল। আল্লাহু আকবার।
অন্তত টেনে নিয়ে যেতে পারে, কিন্তু না 8টা। ওই আরশে আজিমের ফেরেশতা ঘোষণা দেয় এবারে অমুকে উমরা যাবে, অমুকে হজ যাবে। আরেকটা ঘোষণা দেয় এবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ শহীদ হওয়ার তৌফিক দিছে, তারে ফাঁসিতে লটকাইবো, গেডি কাটিয়ে লাইব, হাতের রক কাটিয়ে লাইব, ঠ্যাঙ্গের রক কাটিয়ে লাইব। মা বাপের কৃতি সন্তান, আল্লাহর প্রিয় পাত্র, তাকে এবারে ক্রস ফায়ার দিবে। শহীদ ইচ্ছে করলে হওয়া যায় না। সুবহানাল্লাহ কর। শহীদের ঘরে তো মারি হাতারা খুশি হয়, মিষ্টি বিতরণ করে, মিষ্টি আল্লাহ হাসে, আমার পৃথিবীর সেরা মানুষের মাচ্ছ বিতরণ। দেখছো তুই কেমনে তাইছে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এরকম রেকর্ড নাই একসাথে পুরা পার্লামেন্ট দায় যাওয়া আসেনি। 300 মতবাদ করছি রাষ্ট্রবিজ্ঞানের, সোশ্যাল সায়েন্স নিয়ে গবেষণা অলরেডি এখনো করি। এ পর্যন্ত কোন মতবাদ কোন রাষ্ট্রের এই ইতিহাস দেন অ্যারিস্টটল প্লেটো থেকে শুরু করি একসাথে গুনতে যাও। আর দাইছে গেছে তখন হাগলে হেসে গুজব লিগে ফেসবুকে তো মারছে, গুজব লিখতে শুরু করছ। ওদের বোঝস সারে ভাই, সৈরা সার পৃথিবীতে আর ফিরে আসে না। এটা রিসাইকেল বিন, এটা ডাস্টবিনে চলে গেছে। আর সৈরা সারের লগে যেগুলো আহারের সর্বোচ্চ এখন 3 থেকে 5 বছর। ওই আগে খালে কে খাইতে তো সোমনির চান্দা, অন কে খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীর গা, অন খায় আলমগীর গা। আলমগীর গা জাহাঙ্গীর গা তো হলাইবার জায়গা আছে, আলমগীর গা তোর হলাইবার জায়গা সোজই তওবা করি আল্লাহর দিকে চলি আয়, কোরআনের ছায়া তলে ঢুক, দুনিয়া আখিরাতের দরজা তোর জন্য খুলে দিব। সোজই যা, সোজই যা। নির্বাচন নির্বাচন পরীক্ষা, সিটারিয়ার পরীক্ষা। আমরা দেখি এলেছি নির্বাচন কারে কয়, দেখি না? নির্বাচন মানে আগে জনগণের কাবিন করি ধরন হন, আগে কোনো ভয় নাই, সুখী আছে। নির্বাচন হইলে 2 জনের ডর, 2 পক্ষ, একটা হলো নেতা আর একটা হলো পুলিশ। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, নেতার কোন নির্যাতনে পুলিশের আগুনে নির্যাতন করবে, আমার কোনো ডর আসেনি। স্বাধীন চলছে। দোয়া কর, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। যে হেলিকপ্টার দিয়ে আর বুড়া আঙ্কেলে ধরছে, তোরা মনে করছ 40 কোটি মানুষের ইমাম আল্লাহ এমনি বানানো, পাওয়ার দিয়ে বানাইছে। ওরুগা দেখছো তুই বেগুনের দাওয়াত দি, কেটে দাওয়াত খাওয়া। ওকে কদ্দুর সংস্কার চাও লিখি দাও, কে চাও না লেই দাও, আইন ওয়েবসাইটে দি দিও। আচ্ছা অন্দুর গেছো নাকি শখে হাঁদানি খাঁচার ভিতরে সুস্বাদু খাবার দেওয়া হয়। এই অন্দুরকা বহুত মনের লগে যুদ্ধ করে খাঁচা সাইডে কিনে দি ঘুরে ঘুরি হরে কি করবো আর জানের বেগাতা লেজলা এই লাড়ি 16 বছরের রোসা পাইবার লাই। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিক। আপনার তো সিটারিটা দেখছো, আগে জাতীয় নির্বাচন চায়। জাতীয় নির্বাচন চাইলে তো চেয়ারম্যান মেম্বার ওখানে বেসবো কত 1.5 কোটি টাকা দি, মানে তোর ইউনিয়ন লিস্ট দিয়ে দিচ্ছি, তুই জনগণের হ্যান্ডেল মা। যদি বাংলার জমিনে নির্বাচন হয় আগে স্থানীয় নির্বাচন, মানুষ তার প্রিয় নেতাকে বেছে নেয়। উপজেলা বই বেচবা, হ্যাঁ জাহাঙ্গীর ফলানে গণভবনের দরজাটা ছিনিয়ে লেছে রে, 2টা মাসও টিকতি না জাহাঙ্গীর গা। জাহাঙ্গীর নামে কেউ যদি মিলে যায় কর্তৃপক্ষ দায়ী ন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, তাগুতে তাগুতে একসাথে আমাদের জনগণ আর ওলামায়ে কেরামের আমাদেরকে সাইজ করার জন্য এ বাইরে বাইরে বলে এক গাঁজাখোর আরেক গাঁজাখোরের লগা খেয়াল করি সাইয়ের কত সুন্দর কোন হেরাও আইন লাগবে। 1400 ছাত্রের রক্তের হিসাব তোমাকে দিতে হবে আগে। এই যে 6 মাস গেল সংস্কার কতটুকু হয়েছে
কতটুকু হইল না? কারা এটার জন্য দায়ী? এই রেজাল্ট শিট আমাদেরকে দেওয়ার পর পরে বাংলার জমিনে নির্বাচন। আই যে কথাটা কইলাম, আই কি নেতা হইবার লাই কইছি নি? আল্লাহর কসম, এটা আমার খায়েশও নাই, চিন্তাও নাই। আমি চাই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, মানুষ তো নিষিদ্ধ হইতো না, আমার বাইডিরে বাঁচান লাগতো তো, বাইডিরে জান্নাতও নন লাগতো তো। আর তাকে স্বাস্থ্যবাহী যেগুলো নন চাঁদাবাজিটা করে, আরে বাইডি তো 16 বছর আঙ্গুল লগে আসিল নি। আরা তো দেখতেছি বিশিটা হেতারা খাই দাইছি, হেতারা তো বিশিকে জিগের খার করব তো। আমি চাই দলীয় দলের কলজের মধ্যে জান্নাতে নিবার, কিন্তু এরা চাচ্ছে দেশটা গৃহযুদ্ধের দিকে আগাই গেল। 7 সিস্টার লই লাগি যেগুলো চীন আর ইন্ডিয়া, ওইদিকে পৃথিবীর মধ্যভাগ উত্তপ্ত। আর দুলাভাই ডোনাল্ড ট্রাম্প কইতে আছে ফিলিস্তিন রাখতো না, ফিলিস্তিন উড়া লাগবে। ফিলিস্তিনে হলে আল্লাহর রহমতের নজর, পৃথিবীর কলিজে হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের যদি হত্যা করে পৃথিবী থাকবে না। আর মিশর আর সিরিয়া হচ্ছে পৃথিবীর ডানা। নবীর হাদিস তো, তুই তো মনে করছিস কথা কই তোরে বেটকে বেটকে ফাঁকিটার যদি কলজা বার করি গেলা পৃথিবী রাখবে না। পৃথিবীর 3 বার লোকে পার হয়ে গেছে, তোরা তো উদামিসা দৌড় দেছে। আঙ্গো জাহাঙ্গীর আর আলমগীর দৌড়ার উদাও না। পৃথিবী চীন রাশিয়া আমেরিকা 3 ব্লকে ভাগ হয়ে গেছে। 32 দলে খেলবো, উদামিসা কাপলে যাবে আর্জেন্টিনা ব্রাজিলের যে কেউ। এই পৃথিবী শেষমেশ পূর্ব আর পশ্চিমে ভাগ হয়ে যাব। চায়নারা আসতেছে, কবাকবি করিও না, ইন্ডিয়ার লগে মিলজুল করি, ব্যাকি মিলি চলো। আর ইন্ডিয়া আঙ্গর যে নির্যাতনটা করছে 7 সিস্টার রক্ষার লাই, আঙ্গর 54টা বছর পাকিস্তান করে দৌড়াই লুডি গাড়ি তারাই খাইছে। এখন তো সুযোগ পাইছি বলি, এইটার জন্য যদি এই এক বাক্য যদি বলতাম তো এই 16 বছর আমি জেলে থাকা লাগবে। একবারও বলি না, শুধু মোদি ভাই বলছি, ডরে না। মোদি ভাই যে বাহিনীতে গেছে, যত হুজুর ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে তাদের জেল ওয়াজিব। এটা বলি কেন? ইন্ডিয়ার জনগণ আমাদের প্রিয় মানুষ, হোক হিন্দু মুসলমান বৌদ্ধ, সব আমরা একই ব্লকের একই কালচারের লোক। বুঝবা তোমরা গৃহযুদ্ধটা অত্যাসন্ন, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, পরমাণু যুদ্ধ অত্যাসন্ন, 5টা বছর ওয়াইট অ্যান্ড সি। তাহলে উত্তরণের পথ কি? আল্লাহ জিকির কোরআনের দিকে চলে আসো, চাঁদাবাজি বাদ দাও, মিলেমিশে চলো। নির্বাচন লাগবে না, তুমি আমাকে বলো নির্বাচন করলে ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক, ওনার কাছাকাছি আইন একটা লোক দেখাও বাংলার জমিনে। তোমার পায়ের জুতার পিড় আমি খামো। ডক্টর ইউনূসের মতো, তার পশমের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক দেখাও। এই বুড়ো বয়সে উনি রেস্ট করার কথা। একটা লেকচারে $৭৫,০০০ ওনার সম্মানী। তোরা হুরা মাসে বেতন দেশ 1 লাখ কত টাকা, একটা লেকচারে কত কোটি টাকা পায় উনি। আল্লাহ তরফ থেকে আমাদের জন্য আল্লাহ রাহবার হিসাবে, সুলতান আর নাসির হিসাবে ডক্টর ইউনূসকে আল্লাহ নাজিল করছে। আল্লাহ তুমি আমার দিলের খবর জানো, আমি ওনার পক্ষের জন্য বলছি। আল্লাহ এই নিয়ামত, এই ছায়া আমাদের হাত থেকে নিও না। তাকে নেখায়াত দাও, তাকে সুস্থ রাখো। তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে 2-3 জন মালউন আছে, এগুলোর সিস্টেম করি পদত্যাগ করাইবার তুমি ব্যবস্থা করো। আল্লাহ শহীদদের এই নিয়ামত আয়না করে যারা দোয়া করছে, তাদের দোয়ার ফসল আমরা এই নিয়ামত পাইছি। আমাদের আমলের কারণে এই সরকার আসে নাই, হয়তো কোনো ব্যক্তির চিৎকার তোমার দরবারে পৌঁছে গেছে, এই কারণে আমরা এই সরকার পাইছি। আমিন কর। মুফতি আমির হামজা ভাই কয় আছে সেদিন না, আমরা 1200 লোক এই জেলখানা ছিলাম, রাত্রে শুধু কান্দার আওয়াজ শুনে যেত, আল্লাহ নিঃশ্বাস শুনে যেত। আল্লাহ আমি কি অন্যায় করছি, কত মানুষকে বিডিআর গুলারে 7 বছর জেল দিছি, খাইছে জেল। পৃথিবীর এমন কোন আইএমএ জাহিলিয়া তো নাই। এরপরে 17 বছর মানুষগুলোর ধরে রেখছি, তাদের ওয়াইফ প্রতিবন্ধী হয়ে গেছে, মরে গেছে, কেউ পাগল হয়ে গেছে, ছেলে মেয়েগুলা কি অন্যায় তারা করছে। এই পাপের কথা এতগুলা কাজ করার পরেও আমার 57 জন সেনা অফিসারকে হত্যা করার পর তাদের পরিবারগুলোকে হত্যা করার কিচ্ছি আর কি অপরাধ আছে? কোন যুক্তি? আর কত মানুষের কলিজা ছিদ্র করলে পৃথিবীর কাফেরে আবু জেহেল তো নাটক করে না,
আমার কলিজার ভাই ইলিয়াস আলী ভাইকে মারি, আয় হায় হায়, যমুনা নদীতে বাসাইয়া পানিরে মাছেরে খাওয়াইয়া লাশটা সকালবেলা গণভবনের নাটক করে, ইলিয়াস আলীর বলে আমজা করে ধরে চুমা খায়, সন্তানদেরকে মায়া করে। আর কত বছর হয়ে গেল তার সন্তানেরা আব্বুর কবরটা পর্যন্ত নেই, যে আব্বার কবরও খানায় চোখের মধ্যে পাইব। আব্বাও আপনি চলে গেছেন, আব্বা কি অন্যায় লোকগুলো করছে, কথা দেখি না? তুইও নেতা, দৈন কর মুই রে, দৈন কর মুই ভাই, এমন দেখিনি আয় ইশারা আছে, আর ঘুমে আসছিলাম তো গাইন মেতে। তুইও নেতা, সালাউদ্দিন কাদের চৌধুরীও নেতা। আল্লাহর কসম, আমি তার পার্টি করি না, আমি মানুষটার দিকে মায়ার নজরে চাইছি। ভিতরের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়িও তার নাম ধরে আল্লাহর কাছে আমি দোয়া করি। কিছু কিছু প্রিয় মানুষ আছে আমার মেজর বজলুল হুদা, মাসগুলের পক্ষে সবসময় আমি থাকি। ছোটবেলায় আমি খেলা দেখতাম, যে দল গোল খেত আমি তাদের পক্ষে সাপোর্টার ছিলাম, তাদেরকে আমি মায়া করতাম। 300 জন এমপির দিকে চাইও হাঁটতে, আর এক সালাউদ্দিন চৌধুরীর দিকে চাইও হাঁটতে বাঘের মতো লাগে। কি অন্যায়টা করছে, মানুষটাকে জেলে রাখি দিতেন, কেন মারলেন আপনি? তার লটকায় তার গেঁড়িটা কাটিয়ে লেলেন, তার হাতটা কাটিয়ে লেলেন। আপনি কেন লাইভে আসেন? চুপ থাকেন, চুপ থাকেন, আর জ্বালাইয়েন না। তো বলছি পৃথিবীর অবস্থা ভালো তো কি করতে হইব? তুই আর কাল্লাই জমাস, তুই নবীর সালাম দিয়ে স্যার, হে আল্লাহ রসুল আই লাভ ইউ, এসেছি। নবীজি কর, নবীপুর থেকে, ও ইরে বাইর মত করি রে, নবীপুর গেরা মারা গেলে কবর দেয় কোন দিকে? হিরাই উত্তর, কথা কয় কোন দিকে? উত্তর দিকে। তো উত্তর দিকে হিললে মানুষের মুখ থাকে ক্যাবলার দিকে, মানুষের নজর কোন দিকে? ঠ্যাঙ্গের দিকে নাও, মুদ্রারের এমনি ঠ্যাঙ্গের দিকে নাও, ফেস ক্যাবলার দিকে, নজর ঠ্যাঙ্গের দিকে। মদিনার এবার মানুষ মারা গেলে কোন দিকে শোয়ার? তাকে ক্যাবলা কোন দিকে? ভুল জবাব মারিত। তাদের ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে। আমি কইছি দিক, হাতে কয় কাবা। তাদের কাবা তো দক্ষিণ দিকে, কোন দিকে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যদি তাদের মাথা দক্ষিণ দিকে হয়, আর আমাদের পশ্চিম দিকে হইল কি? হ্যাঁ, আমাদের পশ্চিম দিকে কি? কেবলা। তাহলে দক্ষিণ দিকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস হয়, এই দক্ষিণ দিকে মদিনা তৈবার কোন দিকে? কেবলা দক্ষিণ দিকে। তাহলে তাদেরকে কোন দিকে ফিরে শোয়াইব? হ্যাঁ না, পূর্ব পশ্চিম। আই লাভ ইউ। তাইলে হুজুরের ফেস দক্ষিণ দিকে থাকবো, ফেস কেবলার দিকে ফিরে থাকবো। হুজুরের ফাও মোবারক কোন দিকে? পূর্ব দিকে। কোন দিকে রে? পূর্ব দিকে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর কোন দিকে? পূর্ব দিকে। এই কাবা শরীফের কোন দিকে আছে? এই বাংলাদেশ কাবা শরীফের কোন দিকে? পূর্ব দিকে না? আর কুমিল্লা জেলা কোন দিকে? কুমিল্লা, নোয়াখালী, ফেনী কোন দিকে? পূর্ব দিকে না? আমাদের নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্ব দিকে। তাহলে তুই নবীজির দিকে এখনো দেখা করি আসলি না কেন? নবীজি তোর ধমকাইতেছে, মান মালাকা যাতা ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়া। যে ব্যক্তি তৌফিক হলো হজ উমরা করার, কিন্তু সে হজ করলো না, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তার দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী কয়, হেতে কি ইহুদি হয়ে মরছে না নাসারা হয়ে মরছে, তাকে আমি চিনি না। তাহলে এই হাদিসের ডর কি আপনার লাগছে অন্তরে? নবী যেখানে আপনার ইহুদি নাসারা বলতে আছে, এত তৌফিক আছে, বছরে বছরে জমি কেনে মাসুদ ভাই, হ্যাঁ ফরওয়ার্ডিং এ ইটও কেনে, বিল্ডিং করি বেল্লাই, ঠিক কিনা? এরপরে বললাই অলঙ্কারও কেনে, সকল কাজ করে, কিন্তু কি করে? হজ করতে গেলে ক হুজুর 60 টাকারই নো,
এ মাইয়াকে বিয়ে দিই, এরকম মানুষ আসেনি। আল্লাহর দরবারে আপনাকে একদিন দাঁড়াতে হবে। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে কত বছর? 950। কয়শো? এখন অনেক ইবাদত তিনি করছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাইছে 63 বছর, নবুয়তের বয়স হলো 23। এই 23 বছরে আল্লাহ রাসূল ইবাদত যা করছে, আল্লাহ ওনাকে চয়েস করছেন সকলের আগে জান্নাতে নিবেন। তো জান্নাতে যদি নেয় তাহলে নবীর সাথে নবীর উম্মতেরাও জান্নাতে যাবে। তাহলে লক্ষ লক্ষ পয়গাম্বর আমাদের পেছনে চলে যায়, কিভাবে সম্ভব? এটার একটা হিসাব আছে। হিসাব হলো, আমাদের এই এলাকার এমপি সাহেব যদি আসেন, তিনি রোমে প্রবেশ করলে তার লগে প্রিয় নেতাগুলো রোমে ঢোকে, দাওয়াত দেন আর না দেন এরা তার সাথে থাকেই। এই নবীজির উম্মতগুলো নবীর সাথে সবার আগে জান্নাতে যাবে, সকল পয়গম্বরের আগে। কিভাবে? খানায় কাবা নবীজি প্যাকেজ অনুষ্ঠান ঘোষণা করছেন, একটা ওয়াক্ত নামাজ সমান 1,00,000 ওয়াক্তের সমান। একবার সুবহানাল্লাহ বলা মানে 1,00,000 বার বলা সমান সমান। তাহলে আমি হিসাব করছি, এই 30 দিন যদি প্যাকেজ আপনি সেখানে থাকেন, মদিনা তৈবা থাকবেন 8 দিন, সেখানে 50,000 সওয়াব। হিসাব করে দেখছি যে প্রায় এই 9,500 বছর ইবাদতের সমান। আর 50টা সবে কদর যদি পান আপনার জীবনে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস। 83 বছর 50টা প্রায় 5,000 বছর, তাইলে 9-5 প্রায় 14,000 বছরের ইবাদতের সমান। নূহ আলাইহিস সালাম বয়স হয়েছে 950। এই এক সক্কায় আমনে ওই লুডু খেলার মতো হাফ হাফ খেলা আছে না, এ ফোক উঠলে এক কারে 99, মই 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 ভাই উঠে গেছে। আবার যদি ফোক ওঠে আবার এক চলি, এবার হাফের মুর মধ্যে উঠলে, এই হজ যারা করে না তারা হাফের মুর মধ্যে উঠে গেছে, ঠিক কিনা? ঠিকই আছে। নাডামি অনেকে চালাও, এই হলা জীবনে সুখ দেন আমারে। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমার কাছে ক্ষমা চাই। সময়টি আর নষ্ট করি না টেলিভিশনের, এই কথাগুলো আর ডিলিট হবে না। আমাদের রাত ফাইবার আগে 10 কোটি মানুষের বয়ানটা শুনবে। আল্লাহ বাইরের মানুষের শুনাইও না, সিটিং বাজি দুনিয়া থেকে শেষ করো। মাইক লাগাইছে 50 গেকো বাইরের মানুষ বলে মনে না, পাওয়ারটা বাড়াই দিলে তো মাইকটা অকেজো হয়ে যায়। পাওয়ার এখন অ্যাকুরেট করে দিছি, আল্লাহ হেতের হেদায়েত করক, হেতে এই সমস্ত ঘটনা ঘটায়। প্রত্যেকটা জিনিসের ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির বাইরে গেলে কলিজাটা ছিদ্র করে গেলে আমাদের। এখন আমি 100% করে দিছি সব, ধীরে ধীরে শব্দ শুনছে, আল্লাহ শুনাই দিবে। দায়িত্ব কার? আল্লাহ। প্রিয় বন্ধুরা, তাইলে যারা হজ করে না তারা কি এসে ওই হাফের মুর মধ্যে হরিয়াতে জিরো, আর যারা হজ করছে তারা মইয়ের মতো র্যাঙ্ক তাদের আগাই গেছে। 14,000 বছরের ইবাদত করে তারা আসর মাঠে উঠবে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা করবে আল্লাহ এই হজ ফরজ করছে। খানায় কাবা বানাই ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ কখনো ওই আবু কুবাইস পাহাড়ে উঠি আজান দ মাইকে পাবলিসিটি করে দাও, যেন হজ করি ফেললো। আল্লাহ আয় আর আরু ইসমাইল ছাড়া তো কেউ নাই, কে শুনবো আর কথা? নোয়াখালী চরের মধ্যে সেনবাগ গোপাল করি গেলে শুনবো নি, শুনবো নি। আবার তুমি আরো কারবার আই খেলাইও। সুবহানাল্লাহ। আমি পড়ি, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন মিন কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, তুমি হজের এলান দিয়ে দাও, তুমি হজের ঘোষণা দিয়ে দাও। ওই আবু কুবাইস পাহাড় থেকে আমি আল্লাহ হজের দাওয়াত পৌঁছাই দেব আমার বান্দা বান্দিরা। তারপরে কৃষকায় উঠে চড়ে হাঁটি পায়ে হাঁটিয়া তলে তলে খানায় কাবায় আসবে। এ যারাই দাওয়াত পাইছে তারাই খানায় কাবা যাবে। আদম শফিউল্লাহ দুনিয়াতে আসি কাঁদে, 360 বছরে তো আকু বলেছে, আল্লাহ এ খানায় কাবা জাগাইয়া নয়। আল্লাহ জান্নাতে এত সুন্দর ঘর হাসি আবাদত বন্দেগী করছি, এমন একদিন নেতে আইলাম জিকিরের নূর নাই, কিচ্ছু নাই, আল্লাহ কদর ঘর বানান না। এই আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতা কর্তৃক খানায় কাবা বানা দিছে।
বানাই দিছে আল্লাহকে তাওয়াফ করো, তুমি আর তোমার বউ দুনোকা মিলে তাওয়াফ করো। 7 বার তাওয়াফ করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়ছে আর দোয়া কবুল হয়ে গেছে। আব্বা আদম সফিউল্লাহ এবং মা হাওয়া আলাইহিস সালাম কাঁদে, দুনোকা কাঁদে, আল্লাহ আমারে আর আমার হাজবেন্ডের না মাফ করছে, আমার কোটি কোটি সন্তান মাসুদ আফসারি ওয়ালি উদ্দিন মানিক এরা তো আসবে আল্লাহ, নোয়াখালী, ফেনীতে, চরে, সাগরে, আমেরিকা, লন্ডন, জাপানে আমার প্রিয় সন্তান সন্ততির ক্ষমার কি ব্যবস্থা আপনি করলেন? আল্লাহ জাল্লা শাআনু ডাক দিয়া কোন আদম, তোমার যতগুলো ছেলে মেয়ে খানায় কাবা এসে তাওয়াফ করবে, আমি আল্লাহ তাদেরকে তোমার মতো ক্ষমা করে দিয়ে জান্নাতে টিকিট দিয়ে দেও। ও তুই যাইলি না, যাইলি না, যাইলি না রে। মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি একটা বইও লিখেছি, এখন নাই। মদিনা শরীফের ইতিহাস নিয়ে লিখছি। মক্কাকে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 14টা জায়গায় 14 রকমের নামে আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ কোন বিভিন্ন কিতাব এবং হাদিসে এসেছে ব্যাক মিলে 20টা নাম। কয়টা? মক্কা মুকাররমার কয়টা নাম? এই জগৎ পৃথিবী সৃষ্টি করার আগে খানায় কাবার জায়গাটা সৃষ্টি করছে পৃথিবী ঘুরাইয়া। এরপরে 1000 বছর পর বাইতুল মুকাদ্দাস আর মদিনা তৈয়বা লিন্টার সিসি ডালা দিয়ে একসাথে তৈরি দিয়েছে আল্লাহ। পৃথিবীর একদম উপরের অংশে খানায় কাবা। এই জন্য মক্কাবাসীরা সকলের আগে চাঁদ দেখে। যারা গেছে তাদেরকে বুঝান যাবে রড কিনে আনি দোয়ানো তুলে হুন্ডদিনের ভিত্তি মোচ্চা নেই এলা। খানায় কাবার জায়গাটা পৃথিবীর ফিলা জিবালা আওতাদা, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর মক্কা শরীফের পাহাড়গুলো এইভাবে দাঁড়িয়ে রয়েছে। লয় নাই, ক্ষয় নাই, মোচ্চা নেই। এই কঠিন পাথরের ভিতরে জমজমের পানি। এটা হলো তাওহীদের কেন্দ্রীয় কার্যালয়, জাদুঘর। সুবহানাল্লাহ। তুই গেলি না তো, তুই জায়গা জমিলে পাগল হইছ। তাম পৃথিবীর ডিল মেশিন দিয়ে যদি ছিদ্র করস, পৃথিবীর সব মেশিন অকেজ। এই নবীজি যেখানে জন্ম নিয়েছেন এখান থেকে জমজমে কূপ। নবীর বাড়ি খানায় কাবা 10-20 আর 30 হাত পার্থক্য। এখান থেকে জমজমে কূপ 280 মিটার উপরে সমুদ্র পৃষ্ঠের পৃথিবীর উপরের অংশে এটা অবস্থিত। এই পাথরের মধ্যে 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে আল্লাহ এমন পানির ব্যবস্থা করছে যেই পানিতে খাদ্য উপকরণ সবগুলো আছে। পৃথিবীর কোনো মানুষ যদি কোনো খানা না খায়, শুধু জমজমের পানি খায়, হাতের ভিতরে সব শক্তি চলিয়ে আসবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, অন্যান্য সাহাবীরা এটা অবজার্ভ করছে। হুজুর দুর্ভিক্ষে মরি যাই, হুজুরের কাছে আইছে মোটা তাজা, কি তুই কিতা খাইছ না? এই যুদ্ধ ভিতরে গেছে গা, শরীর স্মার্ট হয়ে গেছে। হুজুর কূপের জমজমের পানি ছাড়া আর কিচ্ছু খাইনি। তো খানা এত না, পৃথিবী শেষ। বিজ্ঞানীরা এখন এটা আধুনিক যুগে গবেষণা করে দেখেছে এটার ভিতরে সকল খাদ্য উপকরণ আছে। আল্লাহ এই ঘটনা এন ঘটা দিছে কি ইল্লাই? ও দুনিয়ার মানুষ, তোরা তো কত জান্নাত নাই। এই মরুর বুকে সমুদ্রের পৃষ্ঠে, সমুদ্র পৃষ্ঠের সকলের উপরে এই জায়গাটা আই এন এত হানি কেন দেখা পাইয়ে। কোটি কোটি হাজি প্রতিদিন খায়, উজু গোসল হেসা পায়খানা ব্যাগ ইত্যাদি সারে। হানি কমছি রে, কাল্লা কমবনি কেন? এখানে এমন কি নিয়ম? আল্লাহর কুদরতের খেলা। তুই গেলি না রে, ও তুই গেলি না রে। লক্ষ লক্ষ পয়গাম্বর এটা জিয়ারত করছি, তোর ভাইয়ের লগে আর আদম সফিউল্লাহর ভাইয়ের লগে পিকআপ নেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ এই জায়গাটাতে ঘুরছে সাল্লাল্লাহু, যেই জায়গাতে আমার সুদের হিসাব খাড়ায় আল্লাহু আকবার কর, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত কর। এই ঘরের রবের ইবাদত করা উচিত। মাহাবাতুল ওহী, ওহী অবতরণের জায়গা এই মক্কা মুকাররমা। গরিয়ান ইমাম সাহেবের দেড়াত ধরে তুই যাইলি না? তোর মতো ফোড়া কমাইলে বেটার সেনবাগ আসেনি। তুই তো মানুষের জাতির ভিতরে আসক্তি, তুই নিজে প্রশ্ন কর। কতগুলা মানুষ হজ ফরজ হয়ে হাই জুনো জুনো হয়ে গেছে দামের লাইনে, দাম দাইবার সময় হয় না। কেউ যারা হজ করেন না জমি বেস্তি কসা, আজকে ফসলের আগে টিয়া ভরে দিব তোরে।
কথা ক কিনলে আজকে হজর আজম দিচ্ছি আবার বুঝতি ইয়ান একখান ফরজ ইবাদত ইসলামের পিলার ঈমান নামাজ রোজা হজ 4 নম্বরে আছে পিলারটা আজকে তো নিয়ত কর যাইবার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ বেশি বেশি দুরূদ পড়বি আল্লাহ আরে কেন নিবে আমি জানি না আফসারি ভাই আজকে আমার কলজার মধ্যে আগুন লাগাই দিছে আল্লাহ কত হেতে আদের গিয়েছে আগুন লাগালে আই কিতাম হুদা আল্লাহ এটি কইও না আরে কেন নিবে তোমার করো তুমি আরে কত ন আর মাসা সেটা তো নষ্ট কেন জানো সে তারা বোঝে না বুদ্ধি নেই তাতে মাসুদ ভাই বুড়ি গিয়া অযোজা গরু দুগা জব করি 17 তারিখ ফ্লাইট বাবিরে মাসুদ ভাই বাবিরে ফাওয়ারি সালাম করে আসসালামু আলাইকুম আই অযোজা দোয়া করিও আরে বাপ করে দিও কত প্রেম করি তোরে বিয়ে করছি না কত বিয়ে করি তুমি প্রেম করছি মা বোনেরা শুনিলাম ভিডিওটা চাইবেন আপনি মাসুদ ভাইয়ের সামনে দিয়ে না হান লই বাম পারলে জর্দা মারিয়েন না তো তুমি কান্দো দে কানতে আসি তোর তুই যে 17 তারিখে ফ্লাইট আছে তো মিলা ধরেছি পুরা গ্রামবাসীতে খাওয়াইছি খাওয়াইছো 17 তারিখ ফ্লাইট কি এর না তোরে কি এর তোরে 13 গা হল উপহার দিছি আই হেড কদ্দুর সিরা গেছে দেখছো নি তোর 40 বছর বাতরা দি আই খাওয়াইছি যদি আই ঢাকার বাবুসি দেখতাম হেতিরে বেতন কত দিতা ছুটি দিতা মাসে 4 দিন একদিন ছুটি দিছুনি না কি এর মা ওর টিকিটটা আল্লাহ ক্যান্সেল করো নতুন আর লই যাও এই বাংলার জমিনের 20 কোটি মা বোনের এই হাম আই শিখে দিছি আন্নের হাজবেন্ড যদি হেতে অসুস্থ লাগে বেলা আফসারি ভাই কইছে কোনো মাপ নাই কই মরো কই মাসো কই তোমারটা তুমি যাও আর মা বোনও খারাপ কম ন টিয়া যেন কামড়ে ধরি যা বুড়কে টিয়া দাইল করছে তার নেশন পাসপোর্ট বানাইল না কা মুরগাস রাজাস সোগা বেচতে তো আল্লাহ দিলে মাগো হিতি এই মুরগা সাই গেল্লাই কত কাউয়ার বাপদাদার না হুনিত দেয় হুনি দিয়ে নাম গাছ পর্যন্ত লটকায় হুনছি বেলে হুনিত দুই এলাইলে যায় হুনিত বিদ্যুৎতি হাইজের রক্তকে গ্রাম্য ভাষায় হুনিত হানি বলা হয় আর না বুড়িগার লাগে ভাষণ করিয়ে লেতে আর মাইয়াকে হয়েছে আর 40 দিনের ভিতরে আই এ নিবন্ধন করে হাসপাতাল করা হয়েছে আর বউ টিয়া তুই তো জায়গা নাই আর এবারে তো পিলগ্রিম আইডি করছে কিন্তু রাষ্ট্রের এই নিজামের কারণে আমার মাইয়াকে বাদ গেছে আমি মাইয়াকে যখন পিলগ্রিম আইডি করছে দিন না যে মাইয়ালে স্বর্ণ অলঙ্কার কেন আজ যদি খিঁচার লগে মরি যে কই সাজাই দি এরপরে ওই এবারে গরমকালে হস তো এই জন্য শিশুদেরকে নিষিদ্ধ করছে গতবারও অনেক লোক মারা গেছে আল্লাহ 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 তো মাসাসিরা কি করবো হেতি বুড়িগার লগে ফাস্টফুড করবো কি করবো আর বারবার টিয়া হয় কিছু আনক না মরা না তো আছে কতটি মরি যেতে রাজি একটা খরচ করতে না এরকম সিটিং মা বোন ফর্দারা আর কথা শুনিন না কান কথা শুনিন না নাই রে 3টা টিপস দিতেছি বেরিয়ে করে হজে যাইবার 1 নম্বর হলো মাসুদের আটকাও মাসুদ ভালো হয়ে যাও কে আটকাইবো ভাবিয়ে কে আটকাইবো বাবা তোর টিকিট বন্ধ মানিক আছে নি সামনে বেড়া আলেম মানুষ ইয়ে নেবো গ্রামের হলে কি হিসেবে না বিশ্ববিখ্যাত আলেমেরা হিসেবে তা না হলদান অতিথি মানুষ মেহমান যা পোস্টারের আগাতে শুরু করে পোস্টারের আগে ইডি লেখলে বাস সোজা কথা বাস আলেমেরা সামনে থাকবো আমিন কয় না আগে আটকাবো ভাবি মাসুদের আটকাবো কোনো মাপ নাই 2 নম্বর হইলো পাসপোর্ট করিয়ে নেবো ভাবি 3 নম্বর হইলো জিজ্জামায় হোলা টোলা না আছে জিজ্জামাইকে বাজ্যে কাটবে আব্বা আই বলে স্বপ্ন দেখছি অযোধ্যাইয়ে এটা মিশা কথা আল্লাহ কইব অসুবিধা নাই স্বপ্ন দেখছি আই বেলে অযোধ্যাইয়ে স্বপ্ন তো খালি কুটলে দেয় দেখি যেন মনে মনেও তো একটা স্বপ্ন আছে মা গো আর মা কয় করে বাজি আইলা যখন স্বপ্ন দেখছি অযোধ্যাইয়ে সিটিং বাজিয়েরই এর খারাপ তাকে ওড়েন গাড়ি তোড়েন পাসপোর্ট করে আর ব্যাগ কথা কইছে কইলে হিতি এদিক করতে দিত না কথা বুঝছি ওই তোকে ঘরে দিয়ে কিছু ঘটনা ঘটা হালাবি গোটাই কইবি বিয়ে করি করছো ভাই
পোলান টোলান হলে হে ভাবি সব বেড়ায় আসসালামু আলাইকুম কইলে তোর মারিলে হাঁটতি না। এই জন্য ইহুদিরা আইন বানাইতেছে বড় বড় পারমিশন, কাটটা কুহুরি আইন বানাই দেয়া। একটা মুসলমানের ছেলে এমপি সংসদে দাঁড়ায়, এটা পরিমার্জন করল না, ইসলামের বিধানের মোখালেফ এই আইন। জীবনে দিবনি এই পারমিশন। মাসুদ ভাইয়ের বউ দরকারও এত তাবিজ নি কইব, দরকার হতে সব সম্পদ দিয়া লাগে, ক্লাসমেট আনিও না, বিয়ে করতে দিত না, ঠিক নেই? এখন শোনেন মা বোনেরা, আপনারা হাজবেন্ডকে ছাড়বেন না, বলে আরো জানেন লই যাও, আল্লাহ টাকা দিব, টাকা চিন্তা করিয়েন না। জামাইরে কইবেন এত সুন্দর জিগা দিয়ে দিলাম, হাইলাম কিতা। নাতির ঘরে কইবেন আর নাতি তোরা বেলে তিন গে সই দিয়ে আমার চাষ নানি রে কান্তিকে তেসা কেন্দ্রে বিবেন বেলে লটকে বেলে তেসা। আর ভাই দৈন্দিজের রেন্ডিগুড়ি গাছ একটা আছে, এটা বেচলেও তো 30,000। আর গায়ক গা আছে তে গাই এটা বেচেন না। হাসতার আমলে স্বর্ণ অলঙ্কার আব্বা দিছে দিয়ে বেচেন না। হজ না করি মরবেন না, সোজা কথা আম্মা। আল্লাহ বাংলার জমিনের আমার সকল আম্মাকে, মা বোনকে, ভাবিদেরকে খানায় কাবা নসিব করো। আর মা বোনেরা হজে নিবার পর বুঝবা এরা আবাদতের জন্য কত পাগল। যত বুড়িগা গেছে ওরা আফসোস করে, আসলে ভুল করছি, বুড়িগার আনন্দ ছিল, ঠিক নেই কেন? ঠিক নেই? ভাবি গেছে নি হজে গেছে, আমরা লোকে নিয়ে গেছে, ওমা হিতে একটু সিটিং তাহলে মাসুদ ভাই ভাবি কি তুই আমরা লোক গেছিনি? বাচ্চা তো হইতো না, কবছর বয়স একে কি আগের পাবি না আমার সংসারে পাবি? হ্যাঁ লাগাই দিই, সোজা কথা। একসাথে ব্যক্তি বিয়ে করি আল্লাহ যদি বাঁচায়। বিশ্বযুদ্ধ লাগলে তো বেটা বিয়া খামজিত ভরি ভরি বিয়ে হইব ইনশাল্লাহ, দেখবি বিয়া হাসতে হয়ে যাবে, কোনো তাক যুদ্ধ তো এনে ভরে যাইবে, বিয়ে করে আইসুর হয়ে যাও, কোনো অসুবিধা নেই। আমিন করে ঘুমাইনি। এটি চান টেলিভিশনে শুনবেন আপনারা, তাম পৃথিবীর আমার বাংলা ভাষাভাষী আম্মাজিরা বুড়িগারে যাইতে দিবেন না। এতে হয় হেতের একদিন, নয় আমনের একদিন। বুড়িগারা পুরুষ মানুষ যে কত বড় সিটিং, আই তো হে দলের মানুষ আই জানি। আর মহিলারা তো 16 সুঙ্গা সিটিং, এটা কইলাম না। যারা সেক খায় তারা বোঝে সিটারিটি কারে কম। 16 রকমের সিটারি, কত রকমের। আর পুরুষ মানুষের সিটারিটা কি, এটা তো আমি পুরুষ হিসেবে জানি। পুরুষের কথা বেডিরে অজলে যেতে লাগলে কথা খোলারা নিব বা জিজ্জা মাইরা আছে, তো হে তিরে এক কিনে দি তুইরা কেন? আপনার লাইফ পার্টনার, আপনার কলিজের টুকরা ওয়াইফ, সে কি পারে না? তার কি যোগ্যতা অধিকার নাই আপনার সাথে সে হজে যাওয়ার? অবশ্যই এবং অবশ্যই, বাড়ির মতো ক অবশ্যই এবং অবশ্যই নিজের ওয়াইফকে হজে নিবেন, সাথে করে নিবেন। ওমরা যান আগে, আগে ওমরা যান। কিয়ামতের আগে আগে হজ বন্ধ হয়ে যাবে, অন ব্যাগে ওমরা হজ সিটারি হয়ে যাবে হয়ে গেল। রিটায়ার্ডে তো আইলে এখন বেগুন মুজিবুতের বাদ করে দেয়, আর বুড়িয়া ছোট্ট করে ওমরা খেলাই আইলে কিয়ামত পর্যন্ত ওমরা করলে হজ ফরজ, ফরজ হতা আদায় হইব, রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আমার মাদ্রাসার প্রিন্সিপাল অনেক ভালো মানুষ, হাম দি হুজুর উমরাতে চলেন, মানে একটু ট্যাবলেট খাওয়াই দিবেন আড়ি আর কি। এক হাম খাইন না, আরেক হাম খাইন না, নতুন হাম খাইন না শিখে কে খাই এলাম করবে। ওই টার্গেট হলে এত খানা শিখে দিলে এত তো না খুঁজি খাইতে আর বিড়ি খাইন না অজ্ঞা। হ্যাঁ তো এটা সিস্টেম তো লগের গাড়ি খাওয়াই দে বিড়ি, আর খা দুই একটান খেলে গুণা নাই। এবার খাইতে খাইতে দিতে ভালোই লাগে, এবার এতের কাছে থাকে, এবার এতে খায়। তার পলিসি হলো কি তাই মানুষেরা হাম দিয়ে উমরা করিয়ে লাগবে, থাকবো টিয়াজেন বেশি কেন হজ যাইবেন, উমরা করে হালকা এতে কত গাঁজা খাওয়াই দিই। এবার এতে কুই ভাইও হজ যাইবা বুঝছো নি, আবার আটা কিনলে বারবার চাই। এটা হলো দাচ্ছিটারই অফ আফসারি। তবে আমার প্রিন্সিপাল হুজুর কইলে তো আফসারি সাহেব আমি যদি হমানে উমরা করি আমার হজটা কি ফরজ আদায় হইব? এখন না, এটা হলো মাসালা। যারা উমরা করছেন খুশি হইয়েন না, আপনি হজটা করবেন, যত নেয়া চান্দা নিতে পারেন নেক গই। আল্লাহ ভরসা, আল্লাহ আমার বাংলাদেশের প্রত্যেকটা আম্মাজিকে হজ্জে মাবরুর নসিব করো। তারা আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ আমার আম্মাজিদেরকে খানায় কাবা না দেখাইয়া, তাগো বিয়ে হয়েছে এই নবীপুর গোপালপুর, আজ পর্যন্ত ওদের জামাইরা কক্সবাজার নেন সিটিং এরা
কনমই কত নেন মুসাফর ক্লোজারও কত দেয়ানো গিরিল খাওয়ানো হট ডগ চিকেন ফ্রাই খাওয়ানো আল্লাহ আম্মাজির করে তুমি খানায় খাবার সারিকে বাক খাওয়াইও নিয়ামত খাওয়াইও আল্লাহ তুই কেমনে লই যাবা তুমি জানো আমি আম্মাজিদের ভক্ত হিসেবে ছোট মানুষ হিসেবে তাদের জন্য তোমার কাছে দরখাস্ত দিয়ে রাখলাম আমার বাংলার জমিনের সকল আম্মাজিকে হজ না করাই ওমরা না করে খানায় কাবা না নিয়া নবীজিকে সালাম না কয়াইয়া মারিও না আরো জোরে বলো মক্কা মক্কা মানে হইলো কি ফিরে রাখা বাম্পার ট্রাকের সামনে আসেনি বাম্পার অ্যাক্সিডেন্ট হলে এনে বাম্পার এটা ধরিয়ে লাগে মক্কা মানে বাম্পার ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মক্কা মিন বাদি আন আসফারাকুম আলাইহিম সূরা ফাতির 24 নম্বর আয়াত তিনি আল্লাহ যিনি মক্কার সীমান্তে ওইসব কাফেরদের উপর তোমাদেরকে বিজয় করার পর তাদের হাতকে তোমাদের থেকে আর তোমাদের হাতকে তাদের থেকে ফিরাই রেখেছে লিয়ান্নাহা তামাক্কুল জাব্বারিনা আয়াতুসবু ফাকুয়াতাম মক্কা তামাক্কুল জাব্বারিন মানে এটা অত্যাচারী রাজা বাদশাদেরকে এই শহর থেকে বাম্পার লাগা দশকা মক্কা কেউ দখল করতে হইলে হাতে কি অটো গিয়া কি করে আব্রাহা আইসেনি মক্কা বাঙ্গাল লাই হ্যাঁ এতরে কি করে দিছে ঠাস করে দিছে ওয়া আরসালা আলাইহিম তায়রান ঝাঁকে ঝাঁকে বিমান বাহিনী পাঠা দিছে বিমান ও পর্যটন শিল্প মন্ত্রণালয় এই আয়াত ঝাঁকে ঝাঁকে পাঠা দিছে এক পাখিতে বুলেট 3টা কয়টা বুটের দানার মতো বুলেটের নাম লেখা আছে আগত সাপ্রাশিরাত 8 টাকা মারিয়ে লিছে দে গুলি করি হইয়াতে লাইছে দে হ্যাঁ আহা আর বাইরে বাসি দেখলে আরো 16 বছর বাড়তো তা হয় আরে বিয়ে শাদী করতো মা বাপে নাতি করলো তো আল্লাহ ও আরশের রব বসুরার যে 8 জন শহীদকে মারছে তাদের কবরকে নূরে মুনাওয়ার করো স্বয়ং সফরে তাদের স্মৃতি ব্যথা গেঁথে নিয়ে বয়ে চলছি আমি যুগ থেকে যুগান্তরে আল্লাহ তুমি তাদেরকে স্মরণ রেখো আল্লাহ পড়ি আমিন তো বুলেট 3 গা কোন গা কার কাছে হাঁদাইব বুলেটে লেখা আছে আব্রাহার পুরা হস্তি বাহিনী মারি শেষ এই আব্রাহা ইয়েমেনের প্রধান সেনাপতি রাজা উনি জীবনটা লই গেছে জাহাফানা পাঠাছিলেন মক্কা বাইনবেল্লাই আঙ্গর সৈন্য আমেরিকার চেয়ে শক্তিশালী আমরা সব শেষ ও কে শেষ করছে আঙ্গর লগে এভাবে ফরমানো হামলা কে পারবে ও জাহাফানা লোহিত সাগর থেকে যাকে যাকে ফাঁকি আসি ফাঁকি আগরে এইভাবে পঙ্কর বুলেট মারিয়ে গেছে মাথা গাঁজা কি বেশি গেছে ঠিক আছে তখন ফাঁকি অজ্ঞা উড়ে ফাঁকি অজ্ঞের কাছে বুলেট রয়ে গেছে ক্যান্টনমেন্ট জমা দেওয়ার কোনো সুযোগ নেই এটা লিখে দিছে আল্লাহ ব্যবহার করবে না চাকরি শেষ ফাঁকি তোরে ক্রস ফায়ার দিও ইতি আল্লাহ ইতি ফাঁকি এর মধ্যে বুলেটে লেখা আছে সরেয়া বড় একার রহে কারা আব্রাহা তে রাডাল লইলে ফাঁকি এটা উড়ে আসা কি রে কাস্টমার কোড মরুর বুক থেকে উড়ে উড়ে ফাঁকি চলে যায় ইয়েমেন গণভবনের কাছাকাছি ফাঁকি এবার দূরবীনদের রাডার দিছে মা বুলেট নম্বর নামে আর ফিগারে তো মিল আছে ফিক্সার আছে অটো ফিক্সারও আছে আসামি কে কে আসামির দিকে সাহেব বুলেটের নম্বর মিলে এ তাক করছে আব্রাহা সিটিং এ গণভবন থেকে দেখা প্রেসিডেন্ট যাবো না এই রকমের ফাঁকি এইটা ফাঁকি কো মনুরি রে ঠাস এর দিয়ে হাঁটাইছে গুজ্জুদার দিয়ে বাহার হয়েছে অ্যাকশন কি ফাজালাহুম কাসফিম মাকুল খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে গেছে এই জন্য এটারে ক মক্কা এটারে ক এটার লোকে কেউ ফাইজলামি করতে হইলে বাম্পার বাস খাইলে কিয়ামত পর্যন্ত এটারে কেউ অ্যাটাক করতে পারবে না হুদুদে হারাম এই হারামের চতুর্দিকে সীমানা পিলার আছে ফেরেশতারা রাইফেল লয়ে দাঁড়ায় রয়েছে হারামাইন শরীফ আমার মদিনা তৈয়বা দরজা পর্যন্ত আমাদের তেইতে না ডাইরেক্ট অস্ত্র লয়ে ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে আল্লাহু আকবার ক তুই সে হারামে গেলি না নবীরে কিতা বিশ্বাস করলি বেটা তুই হারামে গেলে তো তোরে দেহটা জাহান্নামের আযাব থেকে মুক্ত লাইসালিল হজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু না মনে করেন নবী কথাটি আপনি কইলেছে কে এটা আল্লাহ থেকে ইঙ্গিত না পাই কয় না সুবহানাল্লাহ কয়
ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। আর মক্কারে মক্কা কিল্লে কর কান্না তাজাদু আহলান মিন কাউলিম তামাক্কাতাল আযামা ইজা আখাজতা মুক্কাহু। মক্কারে মক্কা এই জন্য কয়, মক্কাতে থাকতে হলো 54 ডিগ্রি তাপমাত্রা, থাকবার কোনো উপায় নাই। মক্কাবাসীরা বহুত কষ্ট করে জীবন যাপন ধারণ করার লাগে। তামাক্কাতাল আযমা, মক্কা মাক্কাইয়া মুক্ক মানে মগজ বার করুন আড্ডিত বসুরার তুই যেভাবে নালা আনি খাস, নালা মগজিটা না করলে ফেলেটের মধ্যে বাড়ি মারে, এবার না করলে সামিজ বড়ি দে, টান দে, বর্মা তাল্লা তোড়ে, নাক তাল্লা আর কি ওড়ে। এই জন্য মক্কারে মক্কা কয়, এর বহুত কষ্ট করে বাসন লাগে। আর একটা কাউল লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা মিন কাউলি মিন তাকাল ফাসিলু মা ফি দারাইত উম্মিহি। মক্কারে মক্কা এই জন্য কয়, গরুর ডিয়া চিনছি, গরুর ডিয়া, হ্যাঁ এতে যে মার ইয়ান্ত ওলান তো দুধ খায়, এমন জুইছু ইমতাক্কাল ফাসিল ক মক্কাল ফাসিল, মক্কা মানে দোন। এরপরে ডিয়া এমন সে আনা হেডও করছে তো লোভ ছাড়তে পারে না, আরো 1-2 ফুটার দুধ রয়ে গেছে। কোন রোগের কত নম্বর রোগের দুধ আছে, সিটি গিয়ে এমন ট্রেনিং দিছে, কেন দুধ ইয়ান বার করবো, হাতে নাক দি ঠেলা মারে। কে বাসুর সিটিং এ মারে মারছে তো দেখছ তুই, মানে ওলানের পিকআপ ঢেলা মারি কোন রোগ আটকে রেছে মার ইয়ান দিদি জোয়ারানি দুধের হাতে আনি খায়। এই এমতাক্কাল ফাসিল কয় কিনলে। এইভাবে মক্কারে মক্কা কি জন্য বলে, হেতে নবী এই শানবাগে তো প্রত্যেক বছর আসতে নজর, লাকসামে তো 30 জন, পুরো নোয়াখালী তো 3000, কুমিল্লা তো 4000, আর্জেন্টিনা তো 2 জন, ইন্দোনেশিয়া তো 5 লাখ, আমেরিকা তো 50,000, 228টা রাষ্ট্র থেকে 1000 কোটি মানুষ থেকে 2 প্রত্যেক বছর হেতে লইয়া দে। এই জন্য হেতে রেখ মক্কা, হেতে রেখ জোরে ক, হেতে রেখ। এইভাবে হেতের এই মক্কারে মক্কা কিনলে ক, বাক্কা কিনলে কয় 20টা নাম বুঝবো কি, তবে মুতে ধরিব। মুতের এত বড় সাহস আমরা কেন্দ্রে মুতে ধরে, আমরা মুতকে ধরিয়া রাখি। কিরে বাবরে সময় দে হমানে যাবে ঘটনা কিতে উম্মা। আচ্ছা চলবো নি, আসলে কি হজ করবি নি? হ্যাঁ ইনশাল্লাহ করবি নি? তো করে মক্কা 2 দিব নি, জোর করে কো আল্লাহ তোমার কাছে দোয়া দিলাম, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। মনে করছি তোমার কাছে বিচার দিলাম। সব সময় দূরত পড়লে আল্লাহ নবীর জিয়ারত নসিব করবে। এর রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ কিল্লে কো মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর আমার মসজিদের যে মিম্বর, এই জায়গা খান জান্নাতের টুকরা। নবীর ঘর আর নবীর ঘরে তখন কবর, নবীর রওজা হয়ে গেছে, ঘর হয়ে গেছে। নবীর ঘর কবরে আর মসজিদে নববীর মিম্বর জায়গা মধ্যে কদ্দুর রে হাঁক কছে একজন হাজি ভাই মধ্যে জায়গাটা রিয়াজুল জান্নাহ কদ্দুর হইব আত বুঝাইতে আইবে, এক ছাত্রের বুঝাইতে আরি 10 হাত, হ্যাঁ আর কছে 7 হাত। কদ্দুর হইব মাসুদ দেখ 7 হাত হইব। কদ্দুর রে কসা, হ্যাঁ কি রে হাজিরা কেউ আসত না? 15 হাত কে রে বুঝি, আর কে কসে কত হইব? হাজিরা করতে হইব, অন্যরা কইলে চমক দিলাম নাই। কসে রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আর মসজিদে নববীর মিম্বর 7 হাত। একজনে 15 হাত কইছে, আর কত জবাব আসেনি? কত রইব?
ফুট না হাত কর কজন রে হজ আমরা কজন করছো তাতুরা এ মাসে তাতুরা ভাই হ্যাঁ হ্যাঁ কত রে তুই বিষাদ কর তুই গেছে তুই হবে কত রে হ্যাঁ রাস্তায় গায়ে হাতে কর কার রে ভাই ধরো শুনি লাভ হইব কি মুখস্থ ও আতইব একটা হাজিও বুঝি যে এতগুলো হাজি আপনারা খেয়াল করলেন না কেন কিতে চাইলেন না মাপ কিতে একটা চোখের আইডিয়া আছে না 18-20 টাকা কত দেব ওই হো লাগা তো কাছাকাছি হয়ে যাচ্ছে ওদের কাছে শুধু আর হাসাত বাড়াই গেলে হয়ে যেত 18 থেকে 20 হাত হইব আমি কেয়াস করছি এই জায়গা সরাসরি জান্নাতে হাজিল বুকাতু কুতিয়া মিনাল জান্নাতে ওয়াদাহা আল্লাহ জাল্লা শানুটা জান্নাতে তো কাডি টাইলসের মতো এটা লাগাই দিছে এই জন্য এটারে কয় রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান আরেকটা কাউল ইবনুল বার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ওইটারে কেন রিয়াজুল জান্নাত বলা হয় এখানে যারা ইবাদত করব এই জায়গাটা তাগরে সুপারিশ করি জাহাজের মতো সিস্টেম করিব মাসুদে ওমকে ওমকে আফসারি আল্লাহ আর ইয়ানব 2 রাকাত নামাজ হচ্ছে 1 সেকেন্ড হলো ইবাদত করছে আয়াত করে ছাড়া যাইতে না এটা বিশাল বড়ই এটা করে জাহাজের মতো জান্নাত লই যাবে সুপারিশ করি তো তুই নজাইলে জায়গা মতে প্যাকেজ ঘোষণা হইছে তো ওই লাল সবুজ কাউন্টার আইন লাগবে তোরে ভাই বাসিয়ার তো ভিতরে হাঁটাইতো না বাসিয়ার তো শানবাগ রাস্তার মাথা লাস্ট স্টপেজ তোমরা গেলা না 20টা টিয়া সিএনজি ভাড়া দি শানবাগ রাস্তার মাথা তুমি গেলা না কাউন্টারে এই রিয়াজুল জান্নাত হলো জান্নাতের একটা কাউন্টার সুবহানাল্লাহ 3 নম্বর কাউল হলো এটা কেন রিয়াজুল জান্নাত বলা হয় জান্নাতে যেভাবে তাহমিদ তাকদীস চলছে সব সময় ওই রিয়াজুল জান্নাত সব সময় এই ইবাদত বন্দেগী জিকির আজকার কান্নার রোল চলতে আছে মুসলমানকে হজের ইম্পর্টেন্সও বুঝতে পারলাম না আম্মাজিরা এখন থেকে স্বর্ণ অলংকার বেচেন এটি বড়ি কি দিবেন জামাই মরি যাবে গো জিউ তেলা লই যাবে ওটা আনি স্বর্ণড়ি তাড়াতাড়ি পাসপোর্ট করেন পাসপোর্ট করে নিয়ত করেন মরি গেলেও আমরা হাজিদের কাছারে হাসর মাঠে থাকবেন আমিন কর আল্লাহ আশা করছি তুমি আমার নিবে 10 বছরের মেয়াদে পাসপোর্ট করে আর আমি শুনছি ডক্টর ইউনূস সাহেব তো আইন করছে আর পুলিশ ভেরিফিকেশন নাই এটা আমার নাগরিক অধিকার পাসপোর্ট করতে পুলিশ লাগবে এটা কি মালখানার কত লাইন হয়রানির একটা লাইন আমারটাই অনলাইনে সারা দিও আমার আম্মা শাশুড়ি আম্মা এগ্রিকালচার অফিসারের ওয়াইফ আমার শ্বশুর মরছিয়া শুধু মৃত্যু সনদটা লইতে ইউনিয়ন পরিষদে 1 বছর বুঝছে যে ফলাটা 2 পাস করে না এই ফলাটা চেয়ারম্যান কত নির্যাতন করছে এই জন্য তারা চাইতেছে যে আগে জাতীয় নির্বাচন জাতীয় ব্যস্ত আরে তোর ইউনিয়ন লিস্ট দিছি মেম্বার তো তুই 12 লাখ টাকা না দিলে তুই কি এর মেম্বার যাবে না এটা উপজেলাতে সিস্টেম করি তুই 20 লাখ দে দলে দলে গ্রুপিং লাগায় হাসবে তুই খাইব খাই কন্ট্রোল করে বেললে ওই অজ্ঞায় হাস করাবে একটা ইউনিয়ন নির্বাচনে ধরেন 20-30 কোটি টাকা বেচা কিনে হইব দলে দলে গ্রুপিং লাগায় 20টা ফ্যামিলি শেষ করে দিব ঠিক কিনা কোনো দরকার নেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন আগে স্থানীয় নির্বাচন মানুষ যে যারা চায় ভোট দেখবে ঠাসায় দেখবে ওর কথা কয় না 1 বছর ঘুরেই এই জন্ম মৃত্যু সন্ন দেখান দিস এগুলো সব অনলাইনে করা দরকার আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও বহুত প্রতারণা আমাদের সাথে নেতারা করছে এটি সব আমরা জানা হয়ে গেছে বাড়িঘর একখান করবেন ফাইল একখান আটকাই আরো 16 বছর শাস্তি দিছে সান্দা তো খাইছে টিয়ার বান্ডল দেখো পাস করো না হজে তুই এবারও এনে আল্লাহর কাছে এত ভাইয়ের সামনে মেহর গেল আল্লাহ তোমার খোদার আগুন লাগাই দাও তার বাড়িটা ঠিক 1 সপ্তাহ পরে এত বাড়িটা জ্বলে হাসস বুঝি তুই এটি বুঝি হাসস এগুলো কলবের কথা বলতেছি ঠিক এত বাড়িটাই আল্লাহ জ্বালাই দিছে আমি লাকসমা আসিলাম আল্লাহরে ফোন করছি আল্লাহ আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ আর আসবে না কোনোদিন সে লাকসম আনবে না আল্লাহ আমাদেরকে ক্ষত বিক্ষত করে দিছে আমরা শুধু রবের কাছে বলছি দুনিয়ার কারো কাছে এতদিন ডরে বলিও না
আমার ভাইদেরকে কত বাসায় নিতে পারি না, আমার কলিজার মানুষগুলো। আমরা শিল্পীরা কত বসমু। এখন আমার বাড়ির ফাঁস হয়ে গেছে, রোডও ফাঁস হয়ে গেছে, 1 ইঞ্চি জায়গা লাগছে ফাঁকার বাকি নেই। আর বাইরের সামনের রাস্তা নেই, এদুর হানি দিয়ে হান্দান লাগে, গোমুত হার হাসে হান্দান লাগে। ওলামায়ে কেরামের কত অসম্মান করছে। কোন কথা বলছিলাম? রিয়াজুল জান্নাহ কি জান্নাহ? ইনশাআল্লাহ যাবেন নি? পৃথিবীর অবস্থা ভালো না, প্রিয় আম্মা নিয়ত করে ফেলে। কেমনে যাবেন হে চিন্তা করিয়েন না। আর বুড়িয়া করে শিখে দিয়ে গরু অজ্ঞা হালো, তুমি যে ইচ্ছা হাঁড়া ইচ্ছা 1200 একটা হালো, 1200 কে বেচলে তো আল্লাহ দিলে 3 লাখ, কয় লাখ? আর জিজ্ঞা মার্কে বাজ্যা কানবা এগুছি আই বেলে কিতে কিতে দেখছি বলে স্বপ্নে। তুমি কিতে দেখছি? লাজনায় অজে যাইয়ের বই 28 একটা করি আর কি। বুড়িয়া এবার জানে মাইয়ের লগে তো জামাই সম্পর্ক, বিদেশ ফোন দিব, কিতে করবো আব্বার টিকিট একটা দেন না, কাম হয়ে যাব। তুই হাগল সাইজ দিব তো, পোলানের খেলনা না কিনে দি মা বা হারেনি। আমার পোলার যে খেলনা, রিক্সার ড্রাইভারের পোলারও সে খেলনা। কারণ রিক্সার ড্রাইভারের ছেলে তো বোঝে না আমার আব্বু রিক্সা চালায়, সে দেখছে আফসারির হতে গাড়িটা চালায়, আর ওইটা দরকার। আমরা হাগল হইতে হইব হোলানের মতো। জিয়ানি দেখবেন জিউতের দেবী আর কত হজ হারাচ্ছা, ইও দোয়া করি হজ এবার আশা করছি, ইও আপনারা কত দোয়া করি এভাবে পাগল সাজ, পাগল আল্লাহ পাগল তো হইলে না আল্লাহ আইও লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলবা আমিন ক। মাথা বেল করি সাদা কাপড় হিন্দি, তারপরে আল্লাহ আইসি লাকাওয়াল মুলক, রাজত্ব আমনেল্লাই। এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিম কপস নো, রাজত্ব আমনে যেমনে কইছেন হিডে হিন্দি ইবলিসের হাতর মারে নেতারা সংসদে আইক রাজত্ব চলবে। এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিম কপ নর্স কপ, ইবলিসের হাতর মারা ইবলিসে বানি রে রক্তের সাথে কিলে বেবেনি করো, তুই আর এক পার্টির লোক। এরকম সিটিং হাজি বর্তমানে আমার এই এলাকা নাই রে। আর মানুষের দিয়ে দিয়ে প্রত্যেক বছর যায় সরকারি খরচে। সরকারের আন্ডা কইছি মানুষই কোনো হজ চাইতো, কিয়ামত পর্যন্ত সরকারি খরচে হজ গেলে আপনার হজ খরচ আদায় হইব? হ্যাঁ, আপনার ফরজ আদায় করে হজ কবুল হইব, হজের সওয়াব ওই জনগণে হইব, অ্যাকাউন্টে যাইব জনগণে। যার ঘরতে টিয়া দি, ট্যাক্সের টিয়া দি বিমানের তেল কিনছে, ওই হজ বিমানের তেলের টাকা যার, হজ তা। ঠিক কিনা? আল্লাহ নেতাগুলোর আদায়ত করো। বেশি না সমনি বাজার যদি 2-3 দিন যাইতো আর আঙ্গ নেতারা তো বুঝবো আমরা কত কষ্টে আছি দুনিয়াতে। এত সুন্দর 4 লেন 3টা ঘন্টা পার হইতে পারি না। নেতারা আইলে তো পুলিশে হার করে দিয়ে মনে করে এটাই দুনিয়া। ও নেতা, তোমার বিবেকের বিচার আল্লাহ করো। তুমি আসো আমাদের কাতারে, দেখো আমরা কত অশান্তিতে আছি, কত কষ্টে আছি। সমনি বাজারে জাগাইয়া রাত 2টা তো সকাল 10টা পর্যন্ত 200 টাকা বেছে তরকারি দোয়া নিয়ে, 2 ভাইটির কাছে বেছে 2 এলেটে দোয়ান করে 400 টাকা করি, অথচ 2000 কোটি টাকা দিয়ে 4 লেন করছি সময় সেভের জন্য। ওই আগে খা লেগে খায় তো আর মা লেগে খায়, সাদাবাজি বন্ধ হয়েছে নি হয় না, তাহলে খায় কে? ঠিক আছে নি? এ খায় না গুনে নির্বাচন চায় না, সান্দা গান উঠেতে আরো না। আগে সান্দা উড়াইলে তো জনগণে কব আমাদের এই প্রিয় নেতার দরকার। ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফালতিছে। কি ফালতেছে? নামেরইও ঠিক আছে, আঙ্গ গোপালপুরের সবুজা সাগরগা আকাশা পিন্টা সেন্টা রেন্টা টুটুল্লা রায়হান্না সপ্পা মাগো আই ব্যানারে হাতে ছবি দেখলে ডরাই। এমিয়ার বিরিক ফিল্ডে নিয়ে আনো ব্যানারে গেল লটকে, আই ডরাই। এতে আহ্বায়ক, এতে শেখাপতি, কাশ্মীর, এটি মূর্তি পূজার ব্যবসার মতো আর কি। ছবি 3গে দ্বিগুণজি লাগায়, এইটা আদা অমুক দলের সাপোর্টার। ঠিক না? ছবি 3গা ইয়ে ন 3গা, ঘটনা তো খেলা সমানে, শুধু জার্সি পরিবর্তন। আর্জেন্টিনা ব্রাজিল খেলা সেম, মেসি নেইমার, শুধু কি জার্সি পরিবর্তন হয়ে গেল। নতুবা স্লাইট নীল কালার, আকাশি কালার, ম্যারাডোনা রেখা রেখা কোনটা। হাজিরা হজ করে, হজ
বাবা বোঝে না হজ কারে কয়রা বোঝে না। ট্রাভেলস এজেন্সি লইয়ে বলতাম আমি আধা ঘন্টা হজের যাইলে আল্লাহ বলছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে যাই চাইও তোমরা রাফাস করিও না, নারী গঠিত কথা কইও না, ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা গালিগালাজ করিও না, ওয়ালা জিদালা আর তোমরা ঝগড়া বিবাদ করিও না। হজে গেলে 3টা আমল হয়। এবারে যে আমরা কইছিলাম আগরো মারামারি দরাদরি আল্লাহ কইতে রে বুড়িয়া রঙের কাপড় পরলে মনে আধা আগল হয়ে যায় মক্কা যায়। আনারা এত দূরে রাখছেন গা। মিনাতে ট্রাভেলসে খানা কম দেয়, কারণ হাই খানা হইলো অল্প, কোটি কোটি মানুষ একই ভাব দিয়ে আইতে হইব। কারণ আপনার এহরাম বরি গেলে কই হজ তো শেষ আগামুতা। আর বুড়িয়া মিনাতে ফোন দেয়, গোপালপুর তো বাপে ভূতে ফোন দেয়, আব্বা খাইছেন খাইল 20 রিয়াল দিয়ে বুড়িয়া ফোনে সাহস দিয়ে এলাম মিনাতে তাবুতে খাই না আফসারিয়াতে আইয়ুব ভাই এতে হজের দালালি করে। হ্যাঁ এত দালালগিরি শুনলাই আব্বা আরো বাদ দেন, শুধু দরাদরি মারামারি, অথচ মিনাতে দোয়া কবুলের জায়গা। আর বুড়িয়া রাখো কিতে বিয়ে করলাম দেখছো নি মাসরিগুন কত সুন্দর, ও রাফাস। আর ফুসুক ঠিকই গালি গালাজ করে। এমন কোন দিন আঙ্গ রুমে দেই না দরাদরি হইতো না। আমি তো গাইতে পাম বলছি না আর হালালি ভাই পর্যন্ত কইছে আল্লাহ যতদিন আনে আর পাবলিকের লগে থাকতেন না। আমি ট্রাভেলসে কইছি আর রোডও রাইয়েন আল্লাহ কইতে রেইয়েন গেলে কা মানুষ হারাহারি করে। আর জিদা দেশওয়াই দরবার কারবার কিরে তুই আতে দিছিলাম এত, তুই কইছ 200 ফুট দূরে রাখবি, আর আব্বারে কইতর বাজার হার করে রেখছ। আর বাঙালি বিয়ে করুন না ফাল্লা একটু চা যে আখের রসের রস খায় বিড়ি ঠেকে বিড়ি খাইতে পারে দে আয় কাবা শরীফে জিয়ান দিয়ে নেয় খানায় কাবা ধরি এমনি আয় দোয়া করতাম আল্লাহ আর হজ কবুলের দরকার নাই, এটা তাকারদের কাছে আল্লাহকে কিতে চাস তুই। আর বারবার আনলে সারিব বাপপুত্র সুগারি বেছে কোনে রে গোপালনগর বাজারও নবীপুর কিতাব আছে আজ 10 বছর সুগারি বেছে ফোন কেনে 40 টাকা 48 50 যা বেছে না। একদিন কাস্টমার গায়ক বিহারি সাহেব সুগারি কত হন 60 টাকা কিনছে 40 টাকা দি অন দাম 60 টাকা ও 30 টাকা দিবেন নি নেন। বুড়ির কি লাভ হয়েছে না লস হয়েছে? কত 10 টাকা। এবার যাইতে যাইতে খুশি বুড়িকে সিগবাতি লাগাই খুলতে লাগে হুতে কো আব্বা 10 বছর আপনার লগে ব্যবসা বাণিজ্য করলাম নবীপুর, কোনোদিন আপনি খুশি ইচ্ছে হইলেন না। আর যদি ব্যবসা লস দিও না খুশি বাইর তো মাছ গিরা শেষিয়েলে ভাঙবো বাপুত্রে ফিরি। আর যত লস খেলেন তারপরও খুশি কিনলে আরে হুত কাস্টমারে কিতা কেছি যুক্তি আমি শুনছি কত আর ওদের বেয়ারি সাপ কইছে আর তো কত কিছু আর মতো 1.5 দিন রবি কেড়ে দে আল্লাহ নে আমি কনসার্মে করতাম কবুলের লাই আয় আল্লাহ আরে দিলে খুশি তুই শুধু আরে নিও আর কবুলের দরকার নাই আর কত আনিও বারবার তোমার ঘরে আল্লাহু আকবার যাইলি না রে খানায় কাবার মেডিসিন খাইলি না রে সেখানে যাইবার পর তুই এবার আল্লাহর ধরবি আল্লাহ তাইলে তুই রেডি করো আল্লাহ কব তোর আল্লাহ অজয় আনলাম তুই তো আর বিরুদ্ধে লাগি গেছ তো তুই আরে নোয়াখালী কিনলে দিছ ঘটনা কিতা সরের মধ্যে আল্লাহ দিছ সরগে মারি দিছ আল্লাহ তো কি হয়েছিস তোসকা তুই ওর আমার তো বাড়ি এটা খানায় কাবা তুমি আমাকে কেন মক্কার অধিবাসী করলা না মোহাম্মদ সাল্লামের দেশে আর রাখলে না কেন আর আব্বা মা হলাইন উড়াইতে আমার নোয়াখালী আনিতেছি আল্লাহ আর চিন্তা করিচ্ছে মানুষ বাড়াইছি পৃথিবী বাড়াই দিছি তো করে আনিয়ে তো চিন্তা করস খানায় কাবা যাইবার পর বুঝবেন তো সেটাই আমাদের বাড়ি আর সেখানে আমার জান্নাত ও তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা এই সে জান্নাত যে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। কেন গেলেন না এখনো নিয়ত করতে আপনি ডরান আবার বলেন আল্লাহ তুমি আমাকে দয়া করে আমার নাগরিক অধিকার দাও। আমি যেদিন থেকে মুসলমান হয়েছি সেদিন থেকে আমার নাগরিক অধিকার খানায় কাবা দেখা। পৃথিবীর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল্লাহ তার তাম পৃথিবীর মালিক বানাইছে, তার অধিকারও নাই খানায় কাবা যাওয়া। হুদুদে হারাম কেউ ঢুকতে পারবে না, সেখানে লেখা আছে কোরআন গেট দি নন মুসলিম এখানে ঢুকতে পারবে না।
এটা আল্লাহর ডাইরেক্ট ডিক্লেয়ার, এটা আমার সংরক্ষিত এলাকা। এখানে আমার ওয়ালিউদ্দিন মানিক ঢুকবে, আফসারি ঢুকবে, মাসুর ঢুকবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তারা শুধু এখানে ঢুকবে। কিতা কস যাইবেনি আল্লাহর জায়গা, যাইবেনি তুই মদিনা লইলে আঙ্গ মানিকে গালি দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। তুই মদিনা কিতা বুঝস? মদিনা মক্কা মুকাররমার পর 1000 বছর পর আল্লাহ মদিনা তৈয়বা বানাই রেখেছে। আর নবীর হিজরতের 350 বছর আগে নবীর জন্য দোতলা বাড়ি রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। ইয়েমেনের বাদশা, পৃথিবীর বাদশা তুব্বা, হাতে মদিনা ইয়াসরিব দখল করি, হাতে ইরাকের দিকে মত দিছে। এই ইয়াসরিবের ইহুদিরা ইয়া করি এ রাজার ফোলারে মারিয়ে গেছে, রাজার ফোলারে ক্ষমতা দিয়ে গেছে, বাজে তুই সাল্লাহ আমি একটু ইরাক দখল করি আসি। ইহুদিরা আগের থেকে সিটিং একটা হত্যাযজ্ঞ, হত্যা গঠন করায় তারা 70,000 নবী রাসূলের মারিয়ে গেছে। আর ইহুদিদের ক্লাসমেট আমাদের ওই আফা আলেমগুলারে মারিয়ে গেছে। খুনটাই হলো তার নেশা। তার চোখের সামনে 4 জনের ফাঁসি কার্যকর হচ্ছে। 1 মিনিট পর মেজর ফজলুল হুদাকে ফাঁসি দিবে। 1 মিনিটও ধৈর্য না, তাকে নিজ হাতে জবাই করতেছে টোড়া থানা দিয়ে। এই বুড়া মানুষটারে ফিনকি দিয়ে রক্ত তার শাড়ি পর্যন্ত ভরে গেছে। ইহুদিদের কাজ হচ্ছে দুনিয়াতে হত্যাযজ্ঞ করা। এই ইহুদিদের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। পরমাণু হামলা এই আমেরিকারা করবে, ইহুদিরা। এই ইউক্রেন জেলেনস্কি ইহুদি, এই ইহুদিদেরকে নির্যাতনে এই ইসরায়েল ইহুদি, এই ইহুদিরা বিশ্বযুদ্ধ লাগায় সারা পৃথিবীর মানুষ মেরে ফেলবে। আল্লাহর দরবারে তারা খুনি হবে। আর আমরা যারা মুমিন মরে যাবো, আমরা শহীদের মর্যাদা পাবো। আমরা কিছুই বলবো না, আমরা কোনো প্রতিবাদও করব না। আমরা হাবিল কাবিলের মতো, কেমন হাবিল যেভাবে ধৈর্য, ফাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি তোমার হাত লে আকতুলানি, তুমি আমারে মারিবারলে যদি হাত বাড়াও, আমি হাত বাড়াবো না, আমি আল্লাহর দিকে চেয়ে থাকবো। আমরা মুসলমানরা ধৈর্য ধারণ করব, আমরা খুন খারাপিতে থাকবো না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা নবীজি বলছে কোন মাজলুমান ওয়ালা তাকুন জালিমান, তুমি মাজলুম হও, জালেম হইও না। আল্লাহ তুমি আমাদেরকে মাজলুমের কাতারে রাখো, আরো জোরে। কারণ জালেমের বদদোয়া, মাজলুমের বদদোয়া জালেম সইতে পারবে না। এরপরে রাজা মনে মনে এরাদা নিছে, রাজার লগে 4000 আলেম আছিল। ওই আমলের রাজারাও আলেমদেরকে ভালোবাসত। মেজর জিয়া আলেমদেরকে ভালোবাসতেন। তিনি জনসভাতে ডাক দিতেন, আমার মৌলবীরা কোথায়? সে প্রিয় দলের মানুষ, তারা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মেজর জিয়াকে আল্লাহ এই ভূখণ্ডে কত ইজ্জত সম্মানিত করেছেন, আরো করবেন, শুধু তার অ্যাক্টিভিটিসের কারণে। আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, শহীদ হিসেবে তাকে কবুল করো আল্লাহ। প্রিয় বন্ধুরা, জহির ভাই কই? ওই দুটো প্রশ্ন দেন না ভাই। এখন ইহুদিরা করছে কি? ইহুদিরা রাজার ফলারে মারছে। রাজা মনে মনে সিদ্ধান্ত নিছে, ইয়াসরিব উড়া লাগবে, ইয়াসরিব উড়া লাগবে। মদিনা হিজরতের আগের নাম, নবীর হিজরতের আগে এটার নাম কি ছিল? ইয়াসরিব। এখন রাজারা অসিনা বেহারামে দিচ্ছে। রাজার দিনের পর দিন মৃত্যুর পথযাত্রী হয়ে যায়। ট্রাইব্যুনাল বসি, ডাক্তারদের মেডিকেল বোর্ড বসছে, রাজার সাথে সব সেনাবাহিনীতে এগুলো আছে, কোনো চিকিৎসা হয় না। 7 জন ইহুদিদের বড় আলেম হইল 4000 থেকে, আঙ্গুরে একটু পারমিশন দেন প্রধানমন্ত্রী, আমরা রাজাকে একটু জাঁড়ফুঁক করতে পারিনি। এটা এত বড় বড় ডাক্তার, এমবিবিএস মেডিকেল ব্যাগ ফেল হয়ে গেছে, তুই বেটা ওলিউদ্দিন মানিক বেটা মুখ দিবি বেটা, মাথা ঠিক আছে? আরে তোমরা একটু পারমিশন দাও, আমরা রাজার সাথে একটু দেখা করি। রাজারে যখন বললো, যা রাজা আফসারি হুজুর, ওলিউদ্দিন হুজুর, এদিল বাংলা হাঁসের মতো দেয়া যায়, আপনারে বেলে চিকিৎসা করতে চায়, আসুক না, আসতে দাও। আসছে, আর 4 জন হুজুরে ইন্টারভিউ নিল। রাজা, আমরা অনেক এলমে মারিফার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করছি, আপনার বাইরে কোনো রোগ নেই, সত্য করে বলেন আপনার মনে কি খেয়াল? রাজা চিন্তা করলো, উম্মা হুজুর গেরাতে বহুত বড় পলিটিক্স বাজে না,
আমি এত লক্ষ সেনাবাহিনীকে পৃথিবীর বললাম না, প্রধানমন্ত্রীকে বললাম না, আমার পিএসকে বললাম না, আমার ওয়াইফকে বললাম না, আমি ব্যাক করছি ইরাক অভিযান প্রত্যাহার করে ইয়েসের জ্বালা আলাম। হুজুর গেরা কেমনে জানে ভাইয়ের মতো হুজুরে কেমনে জানে 17 কোটিতে গাছের লড়া ধরে যেভাবে লাড়া খাওয়াই চিনি ছাড়া দে লাড়া মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এই হুজুরে কেমনে জানে? এই হুজুর সামান্য হুজুর ন, তিনি আরিফ বিল্লাহ আল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো। আফা ইঞ্জিনিয়ার কোন মানে ঠিক দিল্লি গিয়ে পড়ি 6টা 35 সাউয়ের পানি খা, কিন্তু গোস্ত রান্ধি রেখছে সকাল 8টা বাজে। ফেরেস্তারা গণভবনে রসিগর হান্দাই গোস্ত রাঞ্চে বুড়ি চিকেন ফ্রাই, ফেরেস্তারা টপ করে প্যাকেট করে এলেছে, সিল মারি দিছে। কবি নজরুল সরকারি কলেজে পোলা হিগে খাইব, খানার মধ্যে সিল মারছে হাতের রিজিকো। এবার হোলা খাইতে খায় আপা সিটু হুতি হুতি খা, খোয়া দোয়াত করি খা। খানারও একটা মোশান্তি ভাইব আছে, হাতের খানার মোশান্তি 6, মোশান্তি 6 হাতে খানার মধ্যে সিল আছে। আমি আপনার ইচ্ছে করলে 1 লক্ষ বেশি খেতে পারবো না। কতটুকু খাবো? গোস্তের কোন অংশটা বসুরহাট বাজার থেকে আনবার সময় ওই গরুর গোস্তের হিয়ানে সিল মারা আছে, এই অংশটা আফসারি খাইবে। আল্লাহু আকবার। হুজুরে কেমনে গো জানে মাগো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা? ওনারে আল্লাহ না মারি গিয়ে উনি থাকলে তখন এটা এই হয়েছে বাংলাদেশের 40 কোটি মানুষ ওনারে করতে আন্না মাথা তোড়েন, খান্দির মেয়েদের হতেন বইয়ের আন্নারে মাথা তুলে দিয়ে। আর বাংলাদেশে এমন কোনো ভূখণ্ড নাই যে ওনার জানাজা হবে। একটা ভূখণ্ড দেখাও, আজহারি সাহেবের জায়গা যদি 50টা ফ্যান্ডেল করিও ডিসপ্লে দিও তো এ করতে পারে না। এবার আজহারি সাহেবের ওস্তাদ, আমাদের সকলের ওস্তাদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দেখাও 5 আগস্টের ফল বাংলাদেশের কোথায় মাহফিল করতো কহ, মানুষ পদদলিত হয়ে মরতো, তো জানাজা কোনা দিত, কোন ডিস্ট্রিক্টে কোনা দিত দেখা। বাংলাদেশে এমন জায়গা আছে? এ আল্লাহ আল্লাহ কো হ্যালো সাইদি সাহেব আসো আসো, আই লাভ ইউ। আর কত কষ্ট করবে ফ্লোরে, আর কত শুইবে, হাড্ডি ব্যথা উদ্যম মিশা বেচিচ্ছে জিন্দিগি। আসো তোমার এতেকালে আমি বাংলাদেশকে লাড়া খাবো। 8টা 45 ইঞ্জেকশন দিবে তোমাকে। আমি 8টা 45 বাংলাদেশে ভূমিকম্প দিব। আসো আই লাভ ইউ। দেশে যে কারণে ভূমিকম্প হয়, 800 আজিম লড়ে, এটা একটা কারণ। মহাক্কে কালেমদের এন্তেকালে জমিন কেঁপে ওঠে। একটা লোকের তাদের ভিতরে অনুশোচনা আসেনি, তারা মনে করে আমরা গল্প কই। আয়নাগরের মানুষটির এই শাস্তি দিল, আর ফলারা এখনো লেখে আয়নাগর বানাইতে ইউনুস কাকুর 6 মাস লাগছে। দেখছেন নি কথা, তাদের দিল মরে গেছে। তো গরু যদি বুঝতো রশি লিখতো নি, হ্যাঁ গরু বুঝলে রশি লিখতো না। এদের কলব আল্লাহ মেরে ফেলছে, এরা জাহান্নামের জন্য নির্বাচিত হয়ে গেছে। আমরা শুধু দোয়া করি তাদের জন্য ইমানি দায়িত্ব পালন করি। এরা মানুষের কাতারে নাই, তো তাদের দিকে চাইয়েন। একটা লোকের ভিতরে অনুশোচনা নাই, খেয়াল করছেন? একটা লোকের ভিতরে মানে হাতে যা করছে হাতের নেত্রী বালাই করছে, খেয়াল করেছে। তাদের একটা লোকের ভিতরে আল্লাহর প্রতি যে একটা ভয়, আল্লাহ ভুল করছি তুমি মাফ করে দাও। এদিন ফফি যেভাবে কাঁদল, দেখ আল্লাহ কারে ক্ষমা করে। চিত্রনায়িকা ফফি নায়িকা বলে আমার আম্মাতে ইচ্ছে করলে আমাকে হাফেজে কোরআন বানাতে পারত, আমাকে ইঞ্জিনিয়ার বানাতে পারত, কিন্তু নায়িকা হওয়া ক্রেডিট না। এই যে তার দিলের ভিতরে পড়ন্ত বিকেলে এখন মিস কল এসে গেছে। ফফি তুমি যা করেছ, নিজের কলবকে সে মহাসাবা করতেছে, মোদারাবা করতেছে। ফফি তুমি যা করেছ ইয়াং বয়সে ঠিক করো না, কামাই করে কাকে খাওয়াইছো, কি ব্যবসা করেছো। এখন সে বলতেছে, বুঝতেছে ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। করে কিনা আল্লাহ মাফ। তাদের দলের একটা লোকের দেখা হাতে ভুল করছি আল্লাহর কাছে, এখনো জাতির কাছে তো ভুল কথা। হাতে ফারেনাদের কারমারি কারে গাইব। কোন সাহসে বেটা ফেসবুকে লেখস, কোন সাহসে কমেন্টস করস আমাদেরকে? আমরা তো 16 বছরে ফুলাই লাইক কমেন্টস তো দূরের কথা, ছাত্ররা লাইক দিল তাদেরকে ধরে বাঁধি পিটে দিল। কোন সাহসে কমেন্টস করস? এখন গ্রুপ খুলছ বেটা, তোর বিবেক থাকা দরকার।
তোর বিবেকে কুত্তা মুচ্ছে বেড়া, তুই মানুষের জাতের ভিতরে নাই বেড়া। তোরা যে মা বাপের জন্ম দিছে থুক তোর তোর মা বাপের বেড়া। আবু জাহেল কত বড় বেয়াদব। তারা যখন জব করে বদর যুদ্ধে, হাঁটা কো ইয়েন্দি করো ইয়েন্দি, কেন কোন কল্লাটা কত বড় থাক। কত বেয়াদবের বেয়াদব এই কল্লারে, কোন মা বাপের জন্ম দিছে এতে। সুরের মার বড় গলা, এখনো কয় আর কি অপরাধ, তোর কি অপরাধ? তুই আমাদের 40 কোটি মানুষের রিজিক 100 বছরের রিজিক নিয়ে গেছস। 100 বছর চালাইলেও দেশটা আগের মতো আর আসবে না। আমাদেরকে খুন করে দিছে সে, এখনো বই দিতে পারতেছে না কেন? এই যে কি একদিনের কাজ? বইগুলো সংস্কার করে দিয়ে প্লেট বসাইবে, কম্পিউটার করবে, সময় লাগে তো। এখনো আমরা বই পাই নাই। এই মেয়েটা আমাদের যে ক্ষতি করছে। তোমার বাপের জীবনে একটা প্রাইমারি স্কুল দিছে, ইউনিভার্সিটি তোমার আব্বার নামে, আর এই সমস্ত নামকরণের দরকার নাই। জেলার নামে ওই যাবে, ঠিক কিনা? সেটারই আমরা সব বুঝি। যে ফলাটার কবিতাটা জাতীয় সঙ্গীত দিছে, শুধু নওগাঁতে এই জমিদারিতে একখান প্রাইমারি স্কুল হয়েছে, 8 পর্যন্ত সব শেষে করছে। যেই ছেলেটা আমাদের জন্য কিছুই করল না, কোটিবাড়ি কুষ্টিয়া থেকে চাঁদা নিয়ে এই হয়েছে রবি ঠাকুর। আর আমাদের কি কয় 1921 সালে সে মিছিলের নেতৃত্ব দিকে স্বর্গাতের দেশের জন্য কিসের ইউনিভার্সিটি? আমরা হাতের প্রতিষ্ঠানে করে আমার সোনার বাংলা আমি তোমারে ভালোবাসি। এছাড়া আরো কত সুন্দর সুন্দর গান আছে না? আর সোনার বাংলা নেই, সোনার বাংলা নেই, শোনা আন্দাজে খালি আরো কত শোনা আছে। শোনা 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 লোকে বলে শোনা, শোনা নয় থেকে খাটি, আরো কত কথা আছে না? দ্বিজেন্দ্রনাথের কবিতাটাও সুন্দর, সুন্দর দিও আসস দিয়ে কন্টা বুঝি আসস। হ্যাঁ, প্রশ্ন করিও ওয়াজ আগে শেষ হোক। এবার হুজুর গেলে কি কয়? রাজা, আমরা ঢাকা মেডিকেল থেকে আলট্রাসোনোগ্রাফি করছি, এক্সরে করছি, আপনার ভিতরে সমস্যা। দেখছেন হুজুরের ভিতরে কি জ্ঞান আল্লাহ দিছে। লিল্লাহি তাকবীর গো। আমরা সব এলেম সারি না, সারলে আমাকে কল্লা থাকতো না। কারণ তো সুযোগ আছে, আল্লাহ হাকে হাকে দি। মালিকের তো আগেও ছিল, এখানে আগে সারলে আরো জয় বাংলা করে দিত। তো বলে হুজুর অন কন কা সুযোগের সদ্ব্যবহার নো। আমি দুইও দলকে বাঁচাতে চাচ্ছি, আমার দুইও দল কোরআনের খাদেম হয়ে যায়। তাদেরকে ছাড়া জান্নাতে গেলে মজা হবে? সবাই আমাদের লোক, সকল ধর্মের লোকগুলো আমাদের। আমরা পথ পানে চেয়ে আছি তাদের দিকে, 900 কোটি মানুষের দিকে। কোন দিন তারা ইসলাম কবুল করবে? আল্লাহ সকল অমুসলিমকে তুমি কবুল করো। আমাদের তো জান্নাত বিশাল বড়, আমরা সব ভাইকে নিয়ে যাব, সব বোনকে নিয়ে যাব। এরা মনে করতেছে আমরা ওদেরকে টিপ্পনি কাটতেছি, ক্রিটিসাইজ করি না, তোমাদের আমলের ডিসকাস করতেছি, ক্রিটিসাইজের উদ্দেশ্যে বলছি না রে ভাই। এবার রাজা লড়ি ছড়ি বইছে। ও কেন হঠাৎ প্রশ্ন কয়, আপনার হচ্ছে মনে কোনো বদখেয়াল আছে? ও হ্যাঁ, তোমরা ঠিক জায়গায় ধরছো। আমি চিন্তা করছি আমার ছেলেকে যেহেতু ইয়াসেবের ইহুদিরা মারছে, পুরা মানে ইয়াসেব মদিনা উড়ে এলাম, জ্বালাই এলাম, মদিনাতে কুট্তর থাকতাম দিতাম না। তখন এই 4 জন আলেমে বলে ইহুদি জাহাবানা, জানেন নিও জাহাবানা, ইয়াসরিব কার জায়গা হয়, আখির জামানার নবীর হিজরতের স্থান এই সোনার মদিনা। এটা ইয়াসেব থাকতো না, নাম পাল্টি যাইব, গণভবনের নাম পাল্টি যাইব, সব জায়গার নামও পাল্টি যায়। এই জায়গার নাম হবে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই জায়গার হলে হাজলামি করিয়েন না, নিয়ত পাল্টান, ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবে। হানি হড়া আনা দিয়ে রাজাকে তোমরা কওনি? ও হ্যাঁ কই। ঠিক আছে, আমি তওবা করলাম, মদিনা ধ্বংস করব না। এবার রাজা সুস্থ হয়ে যা, পুরা সেনাবাহিনীতে প্রাণ চঞ্চল আসলো। কিরে রাজারা তো হুজুরি গারানা বালা করিয়ে লাইল। মেজর জিয়া হুজুরদেরকে চিনছি, যত রাজা বাদশাহ আলেমদেরকে সম্মান দিছে, তত রাজা বাদশাহ কে আল্লাহ সম্মানিত করছে। সরমনার হুজুর কইছে না, আপনার পতন না করা পর্যন্ত 4টার 3টাতে দিছে তারিখ, সকাল 8টাতে সরমনায় দল হাজির।
আল্লাহর রহমতে। সরমনের হুজুর যদি এই বরিশালের মেয়র হয়, মেয়রের চেয়ারগিরিটা উজালা হইব, সরমনের হুজুরের সাইরানা ইজ্জত ব্যক্ত না। কারণ সরমানি হুজুর তাম পৃথিবীর রাজা বাদশা হওয়ার যোগ্যতা রাখেন, ঠিক না? ওনাকে ইনশাল করছে, আল্লাহ আপনাকে রাখে নাই সেই চেয়ারে। জীবন তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণরে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। এবার রাজা মরে যায়, তুব্বা রাজা বংশ পরম্পরায় এই দলিল 360 বছর পরে আসে আবু আইয়ুব আনসারীর কাছে। নবীজি হিজরত করলেন কাফের আবু জাহেল সিটিং এর নির্যাতনে। এবার কয়েকদিন ছিলেন কুবা পল্লীতে, মসজিদে কুবা, মদিনা মুনাওয়ারা থেকে 3 কিলোমিটার আরো দক্ষিণে। এরপরে নবীজি বলছেন এভাবে তো থাকা যায় না, কেন্দ্রীয় কার্যালয় করার দরকার। আরো উত্তর দিকে আসলেন, আসিয়া এই 3 কিলোমিটার দূরে মসজিদে নববীর জায়গাতে আসলে, আসিয়া সকল মানুষও ধরল, ও নবী আপনি আমার বাড়িতে আসবেন। মানিক ভাইয়ের ওয়াইফে বাচ্চা করে পাঠা দিছে, হুজুর যেহেতু আমার গ্রামে আছে, আমার হাজবেন্ডের বন্ধু, তারে নিয়ে আসো। সকল মানুষের নবীর হলে টানাটানি। চেয়ারম্যান সাহেব আমার কাছে, মদিনার প্রেসিডেন্ট নবী আঙ্গ বাড়িতে থাকবে, বেটা তোরা খেয়ে রে লাগছে লেডা। এবার নবীজি আমার যে উট, আমার উটটি যে বাড়িতে বসবে সেখানে আমি মেহমান হয়ে যাও। এবার আরব দেশের মানুষ কি শিয়ানা দেখেন, উটটা নবী ছেড়ে দেওয়ার পরে যাই এক জায়গায় বসলো, যে জায়গায় সর্বপ্রথম বসেছে এই জায়গা হবে নবীজির রওজা থাপ কবর। আবার উট একটু ডাইনে টার্নিং নেয়, ডাইনে নেই বামে নেয়, এভাবে চতুর্দিকে যাইয়া যাইয়া বসে। এই জায়গাটা হচ্ছে মসজিদের নববীর সীমানা পিলার। এরপরে উট আস্তে করে দক্ষিণ দিকে ওই দিকে চলে যায়। সব মানুষেরা উটের বুলাই বেল্লা খামজির মধ্যে, ওনার মধ্যে বালা বালা খানা, বুট ছোলা, খেজুর গাছের ডাল ফালা যা আছে ইডি দড়ি দড়ি গান কয় উটের বুলাই বেল্লাই। মানে উঠছেন এই মহিলাকে দিকে আইয়ে, পোলাইনের দিকে আইয়ে মদিনার নারী শিশুরা সকল মানুষ নবীজিরে মেহমান বানায় বেল্লাই। পাগল পারা পারা, আল্লাহু আকবার। সব মানুষ হুজুরের ঘরে খাওয়ায় না, কিছু কিছু মানুষ হুজুরদের জন্য পাগল পারা, ওই বংশে আল্লাহ আলেম বানাইব। আফসারি যে আলেম হয়েছে এমনি হয় না, হয়তো তাদের বাড়িতে কোনো ওলামায়ে কেরামের আড্ডা ছিল। আমি যে বলি তোরা তো আসস, আমি আল্লাহরে ফোন করছি, আল্লাহ আমার খুতবা যারা নেয় তাদের ঘরে বিশ্ববিখ্যাত আলেম বানাও, বক্তা বানাও। আমিন। আল্লাহ আমার খুতবা যারা দান করে তাদের বংশে 500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, তুমি বড় একজন আলেম দিও, খানায় কাবার ইমাম দিও। আমিন। তো এবার গান গায়। ওই আরব দেশে উঠ চালাতে চালাতে গান আছে, এটারে কেউ হুদি 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 ই কেউ দাদু 39 নম্বর বাপ, 49 নম্বর বাপ তো 44টা 49টা বাপ আছে মুস্তারফে। এক হাদ্দা উঠকে দ্রুত হাঁকিয়ে নিয়ে চললাম। ইস্তেমাল নাই আর কি, এটা কিতাবে আছে ইস্তেমাল, কোরআন সুন্নাতে 40-41টা বাবের ইস্তেমাল আছে। গান গায়। এখন নোয়াখালী গান আসেনি, মুসাফুর ক্লোজারের নাওবাইতে গান আসেনি, আসেনি। মাঝি বাইয়া যা
ওরে অকুল দরিয়া মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি ভায়া যাও রে। আসেনি গা স্লিপ আইসি তো আবার স্লিপ মারো কা যেগুন যাইবার দরকার মুতে দিচ্ছ দাও আর বাসি মার প্রোগ্রাম আছে 10 দিন পুরা রাত চলবে তোরা দরকার যাগো আই তো করতে একটি কইছিনি ও আজিটা আমেরিকা কানাডা লন্ডন যাইবো তারা উঠবো মোবাইলে ক্যামেরার ব্যাটারি চার্জ জয় বাংলা পর্যন্ত আসল আজকে সিঙ্গেল প্রোগ্রাম আরেক কেন ডবল করিনো তো সিঙ্গেল আর ব্যাটারি চার্জ রয়েছে না চার্জ নিলে বাদ যেতাম কালকে তাই বাসিও গ্যারান্টি আছে নি সোজা কথায় ব্যাটারি চার্জ যতক্ষণে বুকে কইব আফসারি মরসে তো হ্যাঁ হ্যাঁ চলবো এই তো বেটা কোরআন মাহফিল কেমন পর্যন্ত চলবো তো স্লিপ মারো কা আয় ওড়ালে কম করছি নি আরো স্লিপ ভরি দেয় জানা জানি না তুমি স্লিপ ভরবার আগে ওই সাও আয় পোস্টার শরীফে লেই গেলেছি 10:29 ওয়াজ শুরু করছি তো আজানো 4 ঘন্টা হয়েছে নি হইসাটা কম দিই সত্যি তিনটি আর হইসা ঘন্টা তো অন মিনিটে অন 1000 টাকা করি তো হাজিরা হালানি আর কত ডাকাতি করি তো বললো আইসাইতেছি মিনিটে 500 করি হড়ক তোরা শাস আরে মিনিটে 2000 করে দিতি হ্যাঁ হ্যাঁ মিনিটে আরো কম হড়ক আল্লাহ মিনিটে আরো কম হালাও চলবে চলবে বিদেশে রাজ্যে যার গো পুত্র মারা যায় পশু পাখি না জানিতেও পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়র মাঝি বায়া যাও রে। শানবাগ রাস্তার মাথা হুদ যদি অ্যাক্সিডেন্ট হয় কেউ জানার আগে মার মনে দফার দফা শুরু হয়ে যাবে বাবির একবার এরকম করেন বোন ভালো লাগে না গো আর কলজাটার মধ্যে কিনলে আসলো দফার দফার করে 15 মিনিট পরে বোন আইয়ে আন্টি সুমন্ত অ্যাক্সিডেন্ট করছে আহা কি তার কস গান দেখছেন গানের সাথে মননের সংযোগ আর গান আল্লাহর সিটারি গান ঠিক নেই মানিক ভাই বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলা আসেনি বকুল ফুলে বলে সোনা দিয়া হাত কাঁদে আমার জামাই দান পায় হরির ডাঙ্গার মাঠে হরির ডাঙ্গার মাঠে সোনা দেহে গাম ঝরে সোনা দেহে গাম ঝরে তারপরে কি দানা তো নাই না সোনা দেহে গাম ঝরে সোনা দেহে গাম ঝরে আছে না তারপরে কি দানা তো নাই আছে না আচ্ছা শেষ লাইনটা বাদ নাই আর কি তো বকুল ফুলের তো দরকার নাই তো যুবক কুলের দরকার ঠিক কিনা যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলা কি রহন কসাকা গানের কথা মালা কি বিদেশে রাজ্যে যার গো পুত্র মারা যায় পশু পক্ষী না জানিতেও পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়রে মাঝি বায়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়া মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। আল্লাহু আকবার। আমি অনেক সময় বিপদ আপদে পড়লি মন টেনশনে থাকলে
আমার মা বাসার চলিয়ে কি গো মা কিনলে আইসেন করে আব্বা তোল্লা আর কলজি হাঁটি চারে। পরে দেখলাম যে প্রিয় ব্যক্তি আসলে মা কেন্দ্রিতে মার কলবে আল্লাহ এর নাজিল করি গেল। দুঃখ তো কইবারও তো জায়গা নাই, সময় হতো নাই। কজুর মন কষ্ট নিয়ে না, মন আর কাছে নি, কষ্ট নিতাম কম দি। আমাদের কষ্ট শুধু আল্লাহর কাছেই বলবো, কোথায় আর বলবো না। আমিন। তারা গান গায়, ওটা আসো আমাদের কাছে, আসে না। ওটা আসতে করে 2 কিলোমিটার ওইদিকে চলে যায়। মক্কা মদিনা তৈয়বার ইয়াসরিবের সব মানুষেরা, ছেলে বুড়োরা, মহিলারা, মদিনা তৈয়বার এত সুন্দর সুন্দর মহিলারা আন্ডা এক জায়গা গাঁটা যাইয়া ডুপ্লেক্স একটা বাড়িতে যাইয়া উঠ বসে যায়। বসার পর চিৎকার পড়ে যায়, বাড়িটা কার রে? ও গোপালনগরের মানুষেরা রে, এই বাড়ি কার? জনসমুদ্র থেকে মিছিল উঠলো, এই বাড়িটা আবু আইয়ুব আনসারীর বাড়ি। সকলে জনসমুদ্রে মিছিল দিয়ে দেয়, আবু আইয়ুব রে, ও আবু আইয়ুব, তোর কিসমত খুলিয়া গেছে রে, দো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর বাড়ির মেহমান হইয়া গেছে। আবু আইয়ুব আনসারীরা দিলে তাহলে আনু দোতলা থেকে দলিলটা লই আপনি আই নবীর সামনে দিছে, নারেন নবী আন্নার বাড়ি বহুত বছর আপ দাদা সহ্য গোষ্ঠী ওরা দেন। হুজুর তো আকাশ থেকে বললেন কি আর বাড়ি কই? বাড়ির নির্যাতনে তুই এলাম, 15 দিন আনি আইলাম, মক্কাতে তো আর থাকতেও দেয় না। আমার এপারেতে একবারই, ও পারেতে আরেক বাড়ি, 2 বাড়িতে যেতে হলে চড়তে হয় যে 2 গাড়িতে, নবীজির বাড়ির শেষ নাই। এবার দলিল দেয়, দলিল একদম উলিয়ে টুলিয়ে খায় না, সিল চপ্পর ঠিক আছে, মিন মালিক ইয়ামেন, ইয়ামেনের বাদশা ক দেখেন হুজুর এভাবে সিল চপ্পর মারেন না, মিন মালিক ইয়ামেনিলা মুহাম্মাদির রাসূলুল্লাহ, ইয়েমেনের তুব্বা প্রেসিডেন্টের পক্ষ থেকে উত্তরা গুলশানের উত্তরা বি ব্লকসের বাড়ির ফাইলপত্র বুঝি নেন। জনসমুদ্র অবাক হইয়া যায়, কিরে নবীজির এই বাড়ি আমরা তো জানলাম না। আবু আইয়ুবের কত যেটা কলি না, CSRS খতিয়ানো যেটা আফসারির বাড়ি, কইলে তো তোরা হাতে দলিল লই যাবি গই। আমি জানি নবীজি তার বাড়িতে আসবেন, তুব্বা রাজার মনের আশা আল্লাহ পূরণ করবেন, এই বাড়িতেই হুজুর থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই ঐতিহাসিক প্লেস গুলা, হায় হায় ওহুদের ময়দানে মনে হয় যেন একটু আগে যুদ্ধ হয়েছে। আমির হামজারে তুই ছাই আসলি না। জান্নাতুল বাকি নবীর রওজা আথারের পূর্ব দিকে অল্প একটু গেলে 10,000 সাহাবীরা শুয়ে রয়েছে তোর দিকে চাইয়া, ও তুই জিয়ারত করলি না রে। বদর প্রান্তর 140 কিলোমিটার দূর তুই যাইলি না, তুই খালি টাকা জমাছে আম্মাজিরা, টাকা জমান ছেলে মেয়ে এখন মরে যান, আপনাকে আর জিয়ারত করার টাইম পাবে না। হজ না করি মরবেন না, সব সময় দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি বেশি দুরূদ পড়বেন, আল্লাহ আপনার জন্য খানায়ে কাবার দরজা খুলে দিবে। আয় হায় রে, কি মজার ইবাদত। আমার জহির ভাই অল্প কত জায়গা পাইছে, প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচার, এবার আমাদের যাবে করি ভাই কতক্ষণে মরি যে ঠিক নেই। ইয়াং মানুষ, আমাদের তো বয়স কম, কটাতেই বেতন পায় প্রাইমারি হাই স্কুলে চাকরি করলে, কোন হজটা করিয়ে লাই। এগুলো মনের ব্যাপার। কিসের ব্যাপার? মনের ব্যাপার। যাবিনি তোরা? অনলাইনে যারা আমার অনুষ্ঠান শুনলেন, আরো স্লিপ কভার মারছে, আমি বার্তাতে শেষ করতাম, 4 ঘন্টা চালাইয়ে। আর একটা দাবি রইল অন্য কাছে, হজে গেলে ওমরা গেলে আমার সালামটা নবীরে দিবেন। বলে হুজুর আফসারি ভাইয়ের হামড়ি আইসি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম দিয়ে এমনি মুখে দিয়েন না, পুরা সালামে আপনাদের কাছে জমা আমানত রাখিয়ে, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা উমারু, আসসালাম এটা দিবেন। এত কষ্ট করি রান্না করে দাওয়াত দিছি, আরো তো একটা ব্যবসা আছে না? আল্লাহ কত কাবা শরীফ ধরি দোয়া করবে, আল্লাহ আফসারিফের হাম হুনি মানুষ আসছিলাম আমরা, হাজার হাজার, অল্প কিছু লোক আসিলাম, এই গুণ দিয়ে তুমি তো আসলে কাবাতে মারা করতে ইত্যান্ন,
অন ঘটনা আসলে আফসারি খেলা দিছে অন হেমিয়া তো কবর গেছে কই নাই আপনি হেমিয়ার মনের আশাগুলো আপনি পূরণ করে দিয়ে তোর দোয়াতে আর সামিল রাখবিনি আসসালাম পৌঁছাবিনি। আর একটা কমন ভুল করে মানুষ, হাজির কাছে সালাম দেয়, মাসুদ ভাই হজে দিলে ইও আসসালামটা দিয়ে আপনার হুতকে ডাকা থায় এবারে মিয়া স্টার লাইন করে যাক আপনি কই আর হুতের 10 গা টেয়া দিয়ে টেয়া দিছিনি মুখে মুখে কইছি টেয়া তো দল লাগবে। নবীরে সালামটা দিলে আগে সালামটা ওনারা হরি হুনাইবেন মাসুদ ভাই আজ যে হরি আর নগর হুনে দিছি ইও আপনার তো মদিনা তৈবা জানে যদি মনে থাক আসসালাম আর নবীরে দিয়ে এমনে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর। মনে থাকলে ভাই আই গরিবের সালামান কইয়েন সুবহানাল্লাহ কম। এই মাসলাটা কমনই রোড 100% লোকে বাংলাদেশে ভুল করে ইও আর নবী সাহাবের সালাম দিও তো তুই সালাম দেশ তো কিতা দাও সালাম আগে পড়ে শুনাইবেন। আমার আম্মাজিদেরকে নিবেন, আমার বোনদেরকে নিবেন, আর্থিক অবস্থা আমার কম হইলে আপনারা মহারানার টাকা